একটা রাজপুত্র যার ভাগ্য এতটাই খারাপ যে তার সমস্ত সাথীদের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তার বিয়ে কখনোই হয়নি। বিয়ের সময় হয়তো পাত্রী ভেঙে যায়, আর না হলে বিয়ে হবার আগ পর্যন্ত তার বিয়েটা ভেঙেই যায়। তার ভাগ্যটা সত্যিই অনেক খারাপ। যাই হোক, ভাগ্য করে তার যখন একবার বিয়ে হয়ে যায়, তাও তার জীবন পুরো অতিষ্ঠ হয়ে যায়। এই ড্রামাটি অনেক বেশি ফানি। ড্রামাটির নাম হচ্ছে লাভ ইজ রাইটিং ইন দ্য স্টার। তো চলো আর দেরি না করে এই সুন্দর হাসির ড্রামাটা দেখে আসা যাক। শুরুতে আমরা লর্ড উইজিকে দেখি, যে একটা মন্দিরে আসে প্রার্থনা করার জন্য যাতে তার বিয়ে হয়ে যায়, কারণ তার সাথে থাকা প্রত্যেকটা বন্ধুর প্রায় অনেকগুলো বিয়ে আর অনেকগুলো বাচ্চা হয়ে গিয়েছে, কিন্তু তার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। সে বলে আমাকে সবাই পছন্দ তো করে, কিন্তু হয়তো আমার বউ ভেঙে যায়, না হলে তারা বিয়েটা ভেঙে যায়, আমার বিয়েটা তো এখনো হয়নি। উইজি তখন তার মাস্টারের কথা ভাবে। তার মাস্টারও বলে তোমার ভাগ্য অনেকটা বেশি খারাপ, তাই তোমার মনে হয় বিয়ে হবে না। তার মাস্টার তখন তাকে একটা ধূপকাঠি দেয় আর বলে একটা গাছের নিচে গিয়ে এটা জ্বালাতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন গডের কাছে প্রার্থনা করে সে যেন তাকে বিয়ে দিয়ে দেয় অনেক তাড়াতাড়ি। উইজি তখন এটা নিয়ে একটা গাছের মধ্যে চলে আসে আর একটা গাছের মধ্যে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করতে থাকে। উইজি এরপর তার মাস্টারের কথা মতো একটা কয়েন উপরের দিকে ছড়ে, যাতে কোনো না কোনো মেয়ে তার জীবনে আসে। তখন সে একটা মেয়েকে দেখতে পায় যে মাস্ক পরা ছিল। সে হচ্ছে আমাদের ড্রামার ফিমেল লিড। মাস্ক গার্ল বলে তুমি কি উইজি? উইজি বলে হ্যাঁ, তুমি আমার কাছে কি চাও? মাস্ক গার্ল বলে সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, আর তুমি বলছো আমি তোমার কাছে কি চাই। উইজি বলে আমি তো অন্যদের মতো না। মাস্ক গার্ল বলে আমি তোমার সাথে বেশি কথা বলতে আসিনি, আমি এখানে তোমাকে মারতে এসেছি। তুমি বলো তুমি কোন জায়গায় বেশি মার খেতে চাও, হাতে পায়ে না অন্য জায়গায়। এরপর আমরা দুজন সৈন্যকে দেখি যাদের কাছে উড়ে এসে একটা পোস্টার আসে, যে পোস্টারের মধ্যে মাস্ক গার্লের নাম লেখা। তাকে সবাই সানি ফক্স নামেই চিনে। সানি ফক্স সবসময় লোকদেরকে পিটাতো, যার কারণে সবাই তাকে ধরতে চায় কিন্তু কখনো পায়নি। এদিকে উইজি ভাবতে থাকে মাস্টারের কথা মতো আমাকে এখানে শান্তিতে বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই ধূপকাঠিটা না নিবে। সানি ফক্স বলে কেউ যদি আমার কাছে এসে উইশ করে তাহলে আমি তার উইশটা অবশ্যই পূরণ করি। কেউ আমার কাছে এসে বলেছিল লর্ড উইজিকে যেন আমি মেরে ফেলি, এজন্যই আমি তোমাকে মারতে এসেছি। সে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু উইজি মার্শাল আর্টে অনেক ভালো ছিল, তাই সানি ফক্স তাকে ধরতে পারে না। উইজি বলে আমাকে ধরা এতটাও সহজ নয়, কিন্তু তখনই সে দেখি সানি ফক্স ওই ধূপকাঠির সাথে দাঁড়িয়ে আছে। সে তাকে বলতে থাকে এই ধূপকাঠিটি যেন সে না ছোঁয়, কিন্তু সানি ফক্স ওকে হারানোর জন্য এই ধূপকাঠিটি ছুঁড়ে দেয়। কিন্তু তারপরও উইজি সেটাকে ধরে আবারও আগের জায়গায় রাখতে চায়, কিন্তু সানি ফক্স আবারও সেটা একটা নদীর ধারে ছুঁড়ে দেয়। উইজি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই ধূপকাঠিটিকে বাঁচাতে চায়, কারণ তার বিয়ে করতে হবে। আর এদিকে সানি ফক্স তো তার উপর ঠিক এভাবে বসে থাকে। উইজি তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এই ধূপকাঠিটি যেন সে না ফেলে, কিন্তু সানি ফক্স তো কারো কথাই শুনে না। সে তার হাত বাঁধতে গেলে তার হাত থেকে সে ধূপকাঠিটি পড়ে যায় আর বেচারার স্বপ্নটাই ভেঙে যায়, কেননা এবারেও তার বিয়েটা হবে না। উইজি এতটাই রেগে যায় যে নিজের মার্শাল আর্ট সম্পূর্ণ দেখাতে চায়, কিন্তু তার পা বাঁধার কারণে সে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। আর সে ঠিক সানি ফক্সের মাথার মধ্যে গিয়ে বাড়ি খায়, যেখানে সানি ফক্সের মাস্কটা তো খুলে যায়, কিন্তু উইজি ওখানে অজ্ঞান হতে হতে তাদের দুজনের কিস হয়ে যায়। সিনটা তো অনেক বেশি ফানি লেগেছিল, কারণ একটা কাজ করতে এসে তো অনেকগুলো কাজ হয়ে গিয়েছে। সানি ফক্সকে দেখি যে কিনা অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর বলছিল আমি তো ওকে মারতে এসেছি, কিন্তু উল্টো ও আমাকে কিস করে নিল, আমি তো এর প্রতিশোধ অবশ্যই নেব। তখনই সেখানকার বেল বেজে যায়, কারণ তার ক্লাসে যেতে হবে। সানি ফক্স ভাবতে থাকে আমি এর কি করব। তখন সে ওখানে একটা বেল দেখতে পায় আর সেটা নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে উইজির যখন জ্ঞান ফিরে তখন সে প্রচন্ড রেগে যায়, কারণ বেচারার বিয়ের সমস্ত রিচুয়াল তো সে নষ্ট করে দিয়েছে। সে বলতে থাকে আমি এখনই ওই একাডেমিতে যাব। তার একটা সৈন্য তাকে বাধা দিয়ে বলে আজ তো আপনার এঙ্গেজমেন্ট, কিন্তু সে এই এঙ্গেজমেন্টটাও করতে চায় না আর বলে আমি আগে ওকে ধরবো তারপর আমি এঙ্গেজমেন্ট করব। এরপর আমরা ফক্সানিকে দেখি যে পুরোপুরি এখন নর্মাল মেয়েদের মতো ছিল। সে যখন ওখানে তার আঙ্কেলের সাথে ছিল তখন একটা ছেলে তার আঙ্কেলকে অনেকগুলো কথা বলতে থাকে। ফক্সানি তো প্রচন্ড রেগে যায়, কিন্তু তার আঙ্কেল তাকে কিছু করতে দেয় না। সে বলে আমি এখনই আসছি, এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর যখনই সে ফক্সানি হয়ে ওই লোকগুলোর সামনে আসে তখন ওই ছেলেগুলো প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে থাকে ফক্সানি চলে এসেছে, সবাই পালাতে থাকো। সবাই চলে গেলেও যে ছেলেটা তার আঙ্কেলকে খারাপ কথা বলেছিল সে পালাতে পারে না। আর ফক্সানি তো ওকে এতটাই মারে যে ওর অবস্থায় পুরো খারাপ হয়ে যায় আর বলতে থাকে সে যেন আর কখনো এ ধরনের কথা না বলে। এরপর আমরা দেখি সে একটা টেম্পলে এসেছিল আর একটা পোস্টারের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে এই পোস্টারটা কেমন জানি অন্যরকম হয়ে আসছে। তখন আমরা তার ছোটবেলা দেখি। ছোটবেলায় সে যখন অসুস্থ
অসুস্থ হয়ে গিয়েছিল তখন ফিজিশিয়ান তার বাবাকে বলেছিল সে যেন কখনো বিয়ে না করে, অর্থাৎ তার বাবাকে এখন তাকে ছেলে হিসেবে লালন পালন করতে হবে যাতে তার কখনো বিয়ে না হয়, আর সে যেন সমস্ত ছেলেদের থেকে দূরে থাকে। তখন থেকে ফক্সানি ছেলেদের মতো হয়ে গিয়েছে। বর্তমানে সে যখন সেই পোস্টারটাকে দেখছিল তখন সেখান থেকে ধোঁয়া আর পানি তার উপরে পড়ে, আর সেই পেন্টিংটাও হাসতে থাকে। এর কারণটা তো আমরা পরেই জানতে পারবো। সে বলতে থাকে আমাকে তো এখনই গোসল করতে হবে। অন্যদিকে আমরা উইজিকে দেখি যে একাডেমিতে চলে এসেছে। যে ছেলেগুলোকে ফক্সানি পিটিয়েছিল তাদের তো এখনো শিক্ষা হয়নি। তারা বলতে থাকে লর্ড উইজি তো একদমই বেকার মানুষ, কারণ তার মতো অনেকগুলো ছোট ছোট লোকেরও বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এই 5 বছরে তার একটাও বিয়ে হয়নি। কতটা আফসোসের ব্যাপার। সে এই কথাগুলো শুনে তো অনেক বেশি রেগে যায়। উইজি এখানে এসেছে কিন্তু এই ছেলেগুলো তো একদমই খেয়াল করে না। অন্যদিকে আমরা ফক্সানিকে দেখি যে গোসল করার জন্য তৈরি হচ্ছিল। সে যখন বাথটবে নামতে যাবে ঠিক তখনই ওই ছেলেগুলোকে উইজি পিটিয়ে ভিতরে আনে। ছেলেটা বলতে থাকে সে কে আর তাকে কেন মারছে। উইজি বলে তুমি আমার নামে এতগুলো কথা বলেছো, তুমি কি জানো আমি কে? উইজি এখানে এসেছে দেখে তো ফক্সানি এখানে লুকিয়ে পড়ে। উইজি যখনই বলে সে এখানকার লর্ড তখন সে ছেলেটা তার কাছে মাপ চায় আর বলে ফক্সানি আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, যদি আপনি তাকে ধরতে চান তাহলে আমি তো আপনার সাহায্য করব। এটা শুনে তো উইজি তাকে একটা আঘাতে ওকে অজ্ঞান করে দেয়। ফক্সানির মাস্ক আর পোশাকটা ওখানে রয়ে গিয়েছিল, তাই সে ওটা সরাতে গিয়ে একটু আওয়াজ করে নেয়। তখন উইজি তাকে ডাকলে সে বাহিরে আসে আর বলে সে এখানে কি করছে। ফক্সানি বলে সে এখানে গোসল করতে এসেছে। উইজি বলে এখন কেউ গোসল করে নাকি? ফক্সানি বলে আমি তো এখানে নতুন, তাই আমি এখানে গোসল করতে এসেছি। ফক্সানির সামনে তো উইজি তার নামে অনেকগুলো বাজে বাজে কথা বলতে থাকে আর বলে তাকে যদি আমি একবার পাই তাহলে আমি তো তাকে মেরেই ফেলবো। ফক্সানি বলে তুমি তার উপর এত রেগে কেন আছো, সে তোমার কি ক্ষতি করেছে? তখন তো উইজি তার কথাগুলো বলতে থাকে আর ওখানে কান্না করতে থাকে। তার এসব ঘটনা দেখে তো ফক্সানি নিজের জামা কাপড় নিয়ে ওখান থেকে পালাতে যায়, আর যেতে যেতে দেখি ওই ছেলেটার আবারও জ্ঞান ফিরেছে, তাই তাকে আবারও অজ্ঞান করে দিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন উইজি বসে বসে গেম খেলছিল। ফক্সানি আর তার কাজিন তাকে দূর থেকে দেখে বলছিল ও অনেক বেশি চালাক। তখনই ফক্সানির আঙ্কেল গিয়ে উইজির সাথে বসে আর বলে তুমি কালকে যে ছেলেটাকে মেরেছো তার বোনের সাথে তোমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা, কিন্তু তাকে মারার কারণে তোমার বিয়েটা তো আবারও ভেঙে গিয়েছে। কিন্তু উইজি তো একটা কথাও শুনতে চায় না আর বলে আমার তো আগে ফক্সানিকে ধরতে হবে। এদিকে এরা দুজনে বলছিল তাদের দুজনের মধ্যে হয়তো ভালো কথা হচ্ছিল, কিন্তু তখনই তারা ওখানে লড়াই করতে শুরু করে। ফক্সানি এরপর উইজির কাছ থেকে নাও ওই কাপড়টা নিয়ে ওখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু একটা লোকের সাথে ধাক্কা খেয়ে ওই কাপড় টিকিয়ে পড়ে ওর আঙ্কেলের সামনে। ফক্সানি বলতে থাকে এই কাপড়টা যদি একবার উইজি দেখতে পায় তাহলে তো আমি ধরা পড়ে যাব, কিন্তু ওর আঙ্কেল এই কাপড়টা উঠিয়ে নেয় আর তখনই সেখানে উইজি চলে আসে। উইজি তার হাত থেকে কাপড়টা নিয়ে বলে তুমি এটা কোথায় পেয়েছো? তার আঙ্কেল বলে আমি তো এটা এখানে পেয়েছি, কিন্তু বেচারা আঙ্কেলটা তো এখানে ফেসে যায়। আর উইজি ভাবতে থাকে সে হয়তো ফক্সানি হবে যে তাকে মেরেছে, তার বিয়ে ভেঙেছে আর এই কাপড়টাও নিয়ে গিয়েছে। উইজি বলে ওই দিন তো আমি তোমাকে ধরতে পারিনি, কিন্তু আজ তুমি আমার সাথে লড়াই করতে পারো। এটা বলে সে তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই ফক্সানি নিজের মাস্ক আর পোশাক পরে এখানে চলে আসে আর বলে তুমি কি আমার সাথে লড়াই করতে চাও? তাহলে চলো। এটা বলে ওরা দুজনে লড়াই করতে থাকে আর এক পর্যায়ে তো উইজি ফক্সানির হাত মুচড়ে দেয় আর তার হাতে অনেক ব্যথা হতে থাকে। সে নিজে বাঁচার জন্য উইজিকে আঘাত করতে চায়, কিন্তু এই আঘাতটা তো তার বুকে গিয়ে পড়ে। ফক্সানি তখন ওখান থেকে পালিয়ে যায়। যেহেতু ফক্সানির কারণে ওর বিয়ে ভেঙেছে তাই ও তো ফক্সানিকে একদমই ছাড়বে না, তাই সেও তার পিছু পিছু যায়। ফক্সানি এরপর ওই মন্দিরটাতে এসে নিজের মাস্ক আর পোশাকগুলো বদলে ওখানে লুকিয়ে রাখে। আর ঠিক তখনই ওই পেন্টিংটার মধ্যে ফক্সানি চলে যায়, যেখানে যাওয়ার পর ও একটা গাছের উপর লটকে থাকে। তখন সেখানে সুন্দর একটা ছেলে আসে আর বলে তুমি তো একটা চোর আর আমার জায়গায় তোমাকে স্বাগতম। ফক্সানি বলে আমি চোর কিভাবে হলাম? ছেলেটা বলে কারণ আমার জন্য যতগুলো টাকা এই মন্দিরে আসতো সবগুলো তুমি নিয়ে নিয়েছো। ফক্সানি বলে এগুলো তো গডের জন্য আসতো আর আমি এগুলো চুরি করিনি, বরং ওখান থেকে নিয়েছি। সে বলে আমি হচ্ছি এখানকার গড। সে তাকে এভাবে ধরেছে দেখি ফক্সানি বলে ও তাহলে তুমি হচ্ছ গড। এটা বলে সে তাকে তো একটা লাথি দেয় আর তাকে আরো মারার আগে ছেলেটা তো তখন গাছের উপর উঠে যায় আর বলতে থাকে আমাকে তুমি ছেড়ে দাও। ফক্সানি বলে তাহলে কি গডেরও ব্যথা লাগে? আর তার চুল ধরে তাকে নিচে নামায়। ছেলেটা বলে আমি কোনো গড নই আর আমি সাধারণ মানুষও নই, আমি এখানে থাকি। তখন সানি ফক্স ওকে ছেড়ে দেয়। এরপর সে সানি ফক্সকে নিয়ে অনেকগুলো ইলিউশনের মধ্যে যায় যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। তখনই ফক্সানি কোথায় এটা বলে উইজি তো তাকে ডাকতে থাকে, সে যেন বাহিরে বের হয়ে আসে। তার কাঁধে চোট দেখে তো ওই ছেলেটা তার হাতটা পুরো ঠিক করে দেয়। উইজি ফক্সানিকে ডাকছে দেখে তো ছেলেটা বলে ফক্সানি তো তুমি, তাহলে তুমি ওখান থেকে চলে যাও। এটা বলে সে তাকে ধাক্কা দেয়। ফক্সানি বলে আমি তো এখন এখান থেকে চলে যেতে চাই না, কিন্তু ছেলেটা ওকে ধাক্কা দেওয়ার
কারণে ফক্সানি সোজা গিয়ে উইজির উপরে পড়ে। উইজি তখন তাড়াতাড়ি ওর হাত চেক করতে থাকে যে ওর হাতে কোনো ব্যথা হয়েছে কিনা। সে বলে, তুমি কাকে খুঁজছো? উইজি বলে, আমি ফক্সানিকে খুঁজছি, যাকে আমি আঘাত করেছি। তখনই তার মুখ থেকে অনেক ব্লাড বের হতে থাকে আর সে বলে, এ প্রথমবার কেউ আমাকে আঘাত করেছে। এটা বলে সে হাসতে থাকে। ফক্সানি তো তার এসব কথার কিছুই বুঝতে পারছিল না আর বলতে থাকে, এটা কত কথা একটা যে আঘাত পাওয়ার পরও হাসছে আর বলতে থাকে কেউ আমাকে প্রথমবার আঘাত করছে। এরপর আমরা দেখি ফক্সানিকে তার আঙ্কেল বলছিল তাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সে যখন গাড়িতে বসেছিল তখন সে একটা মেয়ের আওয়াজ শুনতে পায় যে কিনা পানিতে ডুবে যাচ্ছিল। সে ওই মেয়েটাকে বাঁচিয়ে আনে আর বলে সে কেন এত তাড়াতাড়ি মরতে যাচ্ছে। মেয়েটার বাড়ি এখানে কাছে ছিল। সে তার ঘরে গিয়ে বলে, তুমি মরতে কেন চাচ্ছ? মেয়েটা বলে, আমাকে জোর করে বিয়ে দিতে চাই, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। ফক্সানি বলে, ঠিক আছে, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব যাতে তুমি এই বিয়েটা না করো। কিন্তু তখনই ফক্সানি অজ্ঞান হয়ে পড়ে, কারণ সেখানে যে ধূপকাঠিটি জ্বালানো হচ্ছিল সেগুলো ছিল অজ্ঞান হওয়ার মেডিসিন। সেখানে তখন কিছু লোক চলে আসে। ফক্সানি তাদের ঝাপসা ঝাপসা দেখতে থাকে। সে কিছু করার আগে আবারও সে অজ্ঞান হয়ে পড়ে। তার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে পুরো বউয়ের সাজে দেখে আর অনেক ভয় পেতে থাকে, কারণ সে তো কখনো বিয়ে করতে চায় না। তখন সে বিয়ের পোশাকে একটা ছেলেকে আসতে দেখে যে একটু নেশা করেছে। তাকে দেখে তো ফক্সানি আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু এটা আর অন্য কেউ নয় বরং উইজি ছিল। তাকে দেখে তো সে পুরো অবাক যে তার সাথে তার হয়তো বিয়ে হয়েছে। তখনই সেখানকার মেডগুলো বাইরে থেকে বলতে থাকে, লর্ড আর তার ওয়াইফের আজ ফার্স্ট নাইট, তা তাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে। এটা বলে সে দরজাটার মধ্যে তালা মেরে ওখান থেকে চলে যায়। ফক্সানি তো তাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল আর বলতে থাকে, আমি তো তার ওয়াইফ নই। উইজি আজ একটু বেশি নেশা করেছে, তার জন্য সে নিজের কাপড়গুলো খুলতে থাকে। ফক্সানি বলতে থাকে, তুমি কি করছো? উইজি বলে, তুমি তো আমার ওয়াইফ, তাই এটা তো স্বাভাবিকই হওয়ার কথা। এটা বলে সে তার কাপড়গুলো আবার খুলতে থাকে। ফক্সানি বারবার বলতে থাকে সে তার ওয়াইফ নয়। তখন তার মনে পড়ে সে তো নেশায় আছে, তাই সে ভাবতে থাকে সে তাকে এখানে বসিয়ে চলে যাবে। ফক্সানি যখনই উঠে চলে যেতে চাইছিল তখন উইজি তাকে বলতে থাকে সে যেন তার কাছে আসে। তখন ফক্সানির আজব কিছু ফিল হয়, কারণ উইজি তাকে যা যা বলছিল সে তাই তাই করছিল। উইজি আবারও তাকে তার কাছে আসতে বলে। ফক্সানি তো তাই করে। সে তাকে বলতে থাকে সে যেন তার পাশে বসে। ফক্সানি তার পাশেও বসে। এটা দেখি ফক্সানি পুরো অবাক, কারণ তার এমনটাই মনে হচ্ছে তার শরীরটা যেন তার কন্ট্রোলে নেই, যেন এটা অন্য কেউ কন্ট্রোল করছে। ফক্সানি তখন নিজের লিপ উইজির দিকে এগিয়ে নেয় আর মনে মনে বলতে থাকে, আমি এটা কি করছি? আমার তো এটা একদমই করা উচিত নয়। কিন্তু ফক্সানি তো আর নিজের কন্ট্রোলে ছিল না, তাই সে উইজিকে কিস করে দেয়। উইজি তো প্রচুর লজ্জা পাচ্ছিল আর তার গালে হাত দিয়ে বলতে থাকে, এটা তো আমার ফার্স্ট কিস ছিল। ফক্সানির তখন মনে পড়ে সে যখন ওই মেয়েটার ঘরে ছিল তখন কেউ একজন তাকে অজ্ঞান করে দিয়েছে। কিন্তু এটা ভাবতে ভাবতে উইজি তাকে নিজের কাছে টেনে আনে আর বলে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে আর তুমি তো আমার ওয়াইফ। সানি ফক্স ভাবতে থাকে আমার যে ভাগ্যটা ছিল সে ভাগ্যটা হয়তো বদলে গিয়েছে। সানি ফক্স নিজেও তার ভাগ্যটা কিছুক্ষণের জন্য ভুলে যায় আর সে নিজেও লর্ডকে কিস করতে যায়, কিন্তু তখনই উইজি নিজে অজ্ঞান হয়ে যায়। সানি ফক্সকে আসলে অন্য কেউ নয়, ওই দিন তার সাথে যে একাডেমিতে যে ছেলেটা ছিল সেই তাকে কিডন্যাপ করেছে। তার কাছে কিছু একটা পাওয়ার আছে যেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে সানি ফক্স ভাবতে থাকে তার সাথে এমনটা কেন হচ্ছে। তখন সেখানে সে ছেলেটা চলে আসে আর বলে, সে তো তোমার ভাগ্য, তাহলে তুমি কেন তাকে মেনে নিচ্ছ না? সানি ফক্স তাকে রিকোয়েস্ট করে বলে, তুমি আমাকে এর থেকে বাঁচিয়ে নাও, আমি এর থেকে কিভাবে মুক্ত পেতে পারি? সে ছেলেটা তখন বলে, তুমি যদি তাকে লিপ কিস করো তাহলে হয়তো তুমি বাঁচতে পারবে, আর তার ঠোঁটে একটু কেটেও দিতে হবে, তাহলে তুমি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আর তার আগে তোমার আমাকে মাস্টার হিসেবে মেনে নিতে হবে। সে তো অনেক অবাক হয়, কিন্তু তারপরও তার কিছু করার ছিল না। সে যখনই তাকে মাস্টার হিসেবে মেনে নেয় তখন উইজির ঘুম ভেঙে যায় আর বলে, আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে এখানে থাকতে তুমি অন্য কোন ছেলের সাথে কথা বলছো? উইজি ওর এতটা কাছে দেখে তো সানি ফক্স নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর সে তাকে কিস করে নেয় আর বলে, এবার হয়তো আমার ভাগ্যটা পরিবর্তন হতে পারে। কিন্তু সানি ফক্সের কিসটা এতটাই জোরে ছিল যে তার ঠোঁটেতে একটু কেটে যায়। সে তো অনেক রেগে বলে, তুমি কি আর তুমি আমাকে কামড় কেন দিয়েছো? উইজি তার গলায় তরোয়াল ধরে বলে, তোমার আসলে উদ্দেশ্যটা কি ছিল? সানি ফক্স বলে তার তো কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সানি ফক্স এখন যা যা বলছে উইজি তো এখন তাই তাই করছে। সে এটা দেখে অনেক খুশি হয় আর বলে, আমি এখন থেকে যা যা বলবো তোমাকে তো তাই করতে হবে। উইজি বুঝতে পারছে না তার সাথে এমনটা কেন হচ্ছে। সে যখন বসে পড়ে তখন সানি ফক্স ওর কাঁধে উঠে ওখান থেকে চলে যায় আর আকাশে উঠতে থাকে। এটা দেখে তো ওই ছেলেটা অনেক অবাক হয় আর তাদেরকে বাধা দিতে গেলে সে পেন্টিংয়ের ছেলেটা চলে আসে আর তাকে বলে, তুমি তাদেরকে কেন বাধা দিচ্ছ? সে বলে, আমি তাদেরকে খুশি দেখতে পারবো না। সে বলে, ঠিক আছে তাহলে তুমি আমার সাথেই চলো। এটা বলে সে তাকে নিজের সাথে নিয়ে যায়।
উইজি এরপর তাকে নিয়ে একটি নদীর কিনারায় আসে আর বলে, তুমি আমাকে এভাবে কেন এখানে এনেছো? সানি ফক্স বলে, আমি আমার ভাগ্যটাকে বদলাতে যাচ্ছি, তাই আজকে আমাদের মধ্যে যা হয়েছে, আমাদের বিয়ে, এমনকি যে সমস্ত কিছু হয়েছে সবকিছুই তুমি ভুলে যাবে। আর তাকে সে নৌকাটা উঠিয়ে দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেন এ সমস্ত কিছুই ভুলে যাও। উইজি বলে, কিন্তু আমি তো তোমাকে খুঁজে এনেব, তুমি এই শহরের যেখানেই থাকো আমি সেখানেই তোমাকে খুঁজে পাবো। সানি ফক্স বলে, এমনটা কখনোই হবে না, আমি তো কখনোই তোমার সামনে আসবো না, তুমি চলে যাও। এটা বলে তার নৌকাটা ধাক্কা দেয়, যেটা দেখে তো উইজি আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সাঁতার জানতো না। সে তাকে বারবার বলতে থাকে সে যেন নৌকাটা থামায়, কিন্তু সানি ফক্স ওখান থেকে চলে যায়। আর আস্তে আস্তে নৌকার মধ্যে পানি পড়ে ও তো পানিতেই পড়ে যায়, যেখানে ও ভাবতে থাকে ওর হয়তো আজকে শেষ দিন হবে। কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন সে নিজের কাপড়গুলো দেখতে থাকে, ভাবতে থাকে তার সবকিছু ঠিক আছে কিনা। তখনই তার বোন আসে আর তাকে ঠিক এভাবে জড়িয়ে ধরে বলে, আমি তো প্রথম থেকেই বিধবা হয়ে আছি, তাহলে তুমিও কেন বিধবা হতে যাচ্ছ? এটা বলে সে তার সাথে এমন করতে থাকে। এই দৃশ্যটা তো সত্যি অনেক বেশি হাস্যকর ছিল, বিশেষ করে উইজির রিয়েকশনটা। যাই হোক, ওর বোন বলে, তুমি তো শুধুমাত্র বিয়ে করেছো, তোমার সুইসাইড করার কি প্রয়োজন ছিল? ওই সানি ফক্সটা তোমার বউকে উঠিয়ে নিয়ে গিয়েছে আর তার জায়গায় অন্য একজনের সাথে তোমার বিয়ে হয়েছে। এটা শুনে তো উইজির অবস্থা খারাপ, তার মানে কাল রাতে যা হয়েছে তা সবই সত্য ছিল। তারা দুই ভাই বোন যখন খাবার খাচ্ছিল তখন উইজির আবারও সানি ফক্সের কথা মনে পড়ে আর সে হাসতে থাকে। এটা দেখে তার বোন বলে, তুমি কি তোমার ওয়াইফের কথা ভাবছো? সে তো না করে দেয়, কিন্তু আবারও যখন আসে তখন তার বোন বলে, আমি জানি তুমি নিজের ওয়াইফের কথা মনে করছো, তোমার ওয়াইফ না থাকলেও কি হয়েছে, তোমার তো অন্তত বিয়ে হয়েছে, এটা সবাই এখন থেকে জানবে। যাই হোক, এরপর আমরা সানি ফক্সকে দেখি যে ওই পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে বলে, তুমি বলেছো আমি নিজের ইচ্ছা মতো যেন সবকিছু করি, আমি তো নিজের ইচ্ছে সবকিছু করেছি, কিন্তু ও যদি আমাকে খুঁজে নেয় এটা ভেবে সে তাকে ডাকতে থাকে। কিন্তু সে আসতে না দেখে সে দৌড়ে গিয়ে সে পেন্টিংটার মধ্যে ঢুকতে চায়, কিন্তু সে তো উল্টো ওখানেই পড়ে যায় আর বলতে থাকে, এই পেন্টিংটার আবার কি হলো? তখন একটি পাখি এসে তাকে খুব তাড়াতাড়ি ওখান থেকে একটা প্যাভিলিয়নে নিয়ে আসে, যেখানে আসার পর সে ওই ছেলেটাকে দেখতে পায়। সে তার কাছে যেতে চাইলে সে ছেলেটা বলে, তুমি আর যাই করো, আমার ফেসটাকে তুমি টাচ করো না। সানি ফক্স বলে, তুমি কেন আমার ভাগ্য ওর ভাগ্যর সাথে জড়তে চাইছো? ছেলেটি তখন তাকে একটা কয়েন দেখায় আর বলে, এটা দিয়ে সে উইশ করেছে। সানি ফক্স বলে, তাহলে তো তাকে এটা দিয়ে দেওয়া উচিত, আর তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। সে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। তখনই সে ছেলেটা ওখানে চলে আসে, যাকে এই ছেলেটা ওখান থেকে নিয়ে এসেছিল। সে বলে, আমি একে কোথাও দেখেছি কিন্তু তার মনে পড়ছে না। তখন সে তাকে বলতে থাকে, এ কি একটা মেয়ে? তখন পেন্টিংয়ের ছেলেটা হ্যাঁ বলে। এটা শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল উইজিকে সে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু সে তো ভুল করে একটা মেয়ের সাথে ওকে বিয়ে দিয়ে দিল। সানি ফক্স বলে, তুমি আসলে আমাকে কিডন্যাপ কেন করেছো? তখন সে ছেলেটা বলে, কিছু বছর আগে আমি যখন একটা মাউন্টেনে খুব শান্তিতে বসবাস করছিলাম তখন উইজি এসে আমাদের থাকার জায়গাটা দখল করে নেয় আর আমাকে তখন বন্দি বানিয়ে নেয়। তখন থেকে আমি ভেবে রেখেছি তাকে একটা না একটা শিক্ষা দেব, আর এজন্যই আমি ভেবেছিলাম তুমি একটা ছেলে, তার জন্য আমি তার সাথে তোমার বিয়ে দিয়েছি, যাতে তার একটা শিক্ষা হয়। সানি ফক্স বলে, তুমি দেখো, সে একটা রাজা, আর রাজা হওয়ার কারণে সে যে কোনো জায়গায় দখল করতে পারে, এতে তার তো কোনো দোষ নেই, কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া লেগে যায়। ছেলেটা রেগে বলে, তুমি একটা মেয়ে ঠিকই, কিন্তু তোমার শরীরে এমন কি আছে যেটা দেখতে তোমাকে মেয়ের মতো দেখাবে? এটা দেখে তো ও প্রচণ্ড রেগে যায়, আর আমারও অনেক হাসি পেয়েছে যে তার শরীরে কি এমন আছে যা দেখলে তাকে মেয়ের মতো দেখাবে। তাদের ঝগড়া দেখে তো পেন্টিংয়ের ছেলেটি ওই ছেলেটির মুখ বন্ধ করে দেয় আর ওকে ওখান থেকে নিয়ে যায়। এরপর সে তাকে বলে সে তাকে ড্রিঙ্ক করাবে। অন্যদিকে আমরা সে একই রেস্টুরেন্টে আবার উইজিকে দেখি যে অনেক নেশা করেছিল, কেননা এবার তো তার বউ বিয়ের পরই ভেগে গিয়েছে। তখন সেখানে উইজির কাজিন আসে আর তাকে আবারও বলতে থাকে তার বউ তো এবার বিয়ের পরই পালিয়ে গিয়েছে। সে তাকে এমন কথা বলছে দেখে উইজি আবার অনেক রেগে যায়, আর সে অনেক নেশাতেও ছিল। সে তাকে আবার তার উপর উঠে মারতে থাকে। এ মারটা একটু আজব ছিল। যাই হোক, অন্যদিকে আমরা পেন্টিংয়ে সে হ্যান্ডসাম ছেলেটিকে আর ফক্স সানিকে দেখি। সানি ফক্স বলে, আমার হার্টের অনেক সমস্যা আছে, এজন্য আমি কখনো কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। ছেলেটি বলে, তাহলে তো তুমি উইজিকে বিয়ে করতে পারো। সে বলে, কিন্তু কিভাবে? ছেলেটি তখন তার হাতে থাকা রিংটি একটু ঘুরিয়ে দেয়, আর তখনই সে রিংটের থেকে অনেকগুলো প্রজাপতি বের হতে থাকে, যে প্রজাপতিগুলো শুধুমাত্র উইজির পিছু পিছু যাচ্ছিল। সানি ফক্স নিজেও তখন উইজির পিছু পিছু যায়। উইজি যখন একটা জায়গায় বসেছিল তখন তার মনে পড়ে সেদিন পানির মধ্যে তাকে তার ওয়াইফ অর্থাৎ সানি ফক্সই বাঁচিয়েছে। তার যখন হুঁশ ফিরে তখন সে প্রজাপতিগুলো ওখান থেকে চলে যায়। সানি ফক্সের নাম হচ্ছে ইউয়ান, আমরা তাকে সানি ফক্স নামেই ডাকবো। উইজি তখন সানি ফক্সকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি আমাকে কাল রাতে বাঁচিয়েছো? সে বলে, আমি কিভাবে বাঁচাবো? উইজি বলে, যে আমার কাছে আসে সেই পালিয়ে যায়, আমার এই থেকে কয়টা বউ পালিয়ে গিয়েছে,
আর অবশেষে আমি যাকে বিয়ে করলাম সে নিজেও আমার থেকে পালিয়ে গিয়েছে। এটা বলে সে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু নেই। তখন সানি ফক্স বলে ঠিক আছে আমি তোমার বন্ধু হতে পারি। সে তখন ভাবতে থাকে আমার ওর জন্য একটা মেয়ে খুঁজতে হবে, তাহলে হয়তো ও আমার পিছু ছাড়বে, কিন্তু তার আগে আমি ওর বন্ধু হব যাতে ও আমাকে একটু বিশ্বাস করে। সানি ফক্স বলে আমি তোমার বন্ধু হতে চাই, কিন্তু সে বলে আমার কোনো বন্ধু লাগবে না। এটা বলে সে উঠতে চাইলে সে পড়ে যায় আর তার সাথে সাথে সানি ফক্স নিজে ওর উপরে পড়ে যায়। আর তখনই উইজির সমস্ত গার্ড ওখানে চলে আসে। সে তাদেরকে বকা দিয়ে বলে তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদের কি মনে নেই যে তোমাদের মাস্টারকে এখান থেকে নিয়ে যেতে হবে? তাকে দেখে সৈন্যগুলোর তখন মনে পড়তে থাকে বিয়ের দিন রাতে উইজি তাকে কাঁধে নিয়ে সৈন্যদেরকে বলেছিল আজ থেকে সে যাই বলবে ও যেন তাই করে। সৈন্যগুলো তখন সানি ফক্সকে চিনতে পারে আর তাকে সম্মান জানিয়ে মিস্ট্রেস বলে। সে বলে আমি তো একটা ছেলে, তোমরা কেন আমাকে মিস্ট্রেস বলছো? পরদিন সে যখন ঘুমিয়েছিল তখন সে দেখতে পায় ছোটবেলায় একটা লোক তাকে বলেছিল সবসময় তোমার জীবনটা একাই কাটাতে হবে, যে তোমার জীবনে আসবে আমি তাকেই মেরে ফেলবো। সে তখন দেখতে পায় এটা তার স্বপ্ন ছিল। উইজি এরপর ক্যারেজে বসেছে একাডেমিতে যাওয়ার জন্য, কিন্তু তখনই সেখানে সানি ফক্স আসে আর বলে আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু সে তাকে বলে তুমি আমার বন্ধু হতে পারবে না। কিন্তু তারপরও তো সানি ফক্স অনেক জোর করে ক্যারেজে উঠে পড়ে আর তাকে বারবার বলতে সে যেন তাকে বেস্ট ফ্রেন্ড বানায়। কিন্তু উইজি তো তার কথা একদমই রাজি ছিল না আর বলে তুমি আমার জীবন থেকে চলে যাও, আর তুমি বারবার কেন আমার কাছে আসছো? কিন্তু সানি ফক্স তো একটা কথাও শুনছিল না আর বারবার বলছিল তাকে বন্ধু হওয়ার জন্য। এই কথাগুলো তো তাদের এরপর ঝগড়াতে পরিণত হয় আর তারা দুজনে ঝগড়া করতে থাকে। উইজি তাকে বলছিল ক্যারেজ থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু সানি ফক্স তার কথা শুনছে না দেখে সে বিরক্ত হয়ে তাকে একটা লাথি মেরে বাহিরে বের করে দেয়। কিন্তু সানি ফক্স তো তাও হার মানছিল না, সে তো এরপর ক্যারেজের পিছু পিছু যাচ্ছিল। আসলে বিয়ের রাতে উইজি নেশায় অবস্থায় থাকার জন্য সে নিজের বউয়ের মুখটা ভালো করে দেখতে পায়নি আর এজন্যই সে সানি ফক্সকে চিনতে পারছে না। উইজি তখন তাকে বলে তার জেটটা যেন তাকে দিয়ে দিতে, কারণ এটা হচ্ছে একটা ম্যাচ মেকিং জেট, এটা যার কাছে থাকে তার বিয়েটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সে বলে তোমার কাছে এটা হয়তো মূল্যবান, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের বন্ধু বানাও। তারা তো আবারও সেখানে বন্ধু হওয়া নিয়ে ওখানে ঝগড়া করতে থাকে আর আশেপাশের লোকজন বলতে থাকে লর্ডের সাথে কিভাবে কেউ বন্ধু হতে পারে। কিন্তু সানি ফক্স তো এত তাড়াতাড়ি হার মানবে না। সে একাডেমিতে যাওয়ার পর কখনো এটা দিয়ে তাকে খোঁচা মারে, কখনো ওটা দিয়ে তাকে বিরক্ত করে। সে তাকে বিরক্ত করতে করতে পুরো অবস্থা খারাপই করে দেয়। উইজি যখন একটা জায়গায় দাঁড়িয়েছিল তখন সে তাকে বলে তুমি আমার বন্ধু কেন হতে চাও? এখানে তো অনেকগুলো লোক আছে যারা সবাই আমার বন্ধু। কিন্তু সানি ফক্স যখন দেখে তখন সে দেখে প্রত্যেকে তো লুকিয়ে গিয়েছে। সে বলে আমি তো এখানকার একজনকেও দেখতে পারছি না যে তোমার বন্ধু। উইজি দেখে সত্যি ওখানে সবাই লুকিয়ে গিয়েছে। সানি ফক্স বলে ঠিক আছে তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাও। উইজি তখন কি করবে বুঝতে পারছে না, তখন তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে তাকে গোসল করতে নিয়ে যায় আর বলে চলো আমার সাথে গোসল করতে চলো। সে বলে তুমি এতটা খারাপ কিভাবে হতে পারো? আমি কখন বলেছি যে আমি তোমার সাথে গোসল করব? উইজি বলে তুমি নিজেই তো বলেছো সবসময় আমার সাথে থাকবে, তাহলে আমার সাথে চলো কারণ আমি এখন গোসল করব। কিন্তু সানি ফক্স তো রাজিই ছিল না। সে চলে যেতে চাইলে উইজি তাকে ধরে নেয়। উইজি তার হাত ধরে টানাটানি করছিল সে যেন তাকে নিয়ে যেতে পারে। তখনই সেখানে ওই ছেলেটা চলে আসে। সে তখন এদের দুজনকে এভাবে দেখে তাদেরকে একটা রুমে বন্দি করে দেয়। সে এরপর তার কাছে এসে বলতে থাকে কিছু বছর আগে তুমি মাউন্টেনে আমাদের সমস্ত জায়গাগুলো দখল করে নিয়েছো, তোমার কি মনে আছে? কিন্তু উইজির এসব কিছুই মনে ছিল না। ছেলেটি তো উইজিকে আরও নানান ধরনের কথা বলতে থাকে। তার এসব বকবক দেখে সানি ফক্স ভাবতে থাকে সে যদি আরেকটু বলে দেয় তাহলে তাদের সত্যটা হয়তো বের হয়ে যাবে। কিন্তু তার আগে সেই ছেলেটার মুখটা বন্ধ হয়ে যায়। আর তখনই সানি ফক্সের গায়ে একটা তীর আসতে গেলে উইজি সেটা ধরে নেয়। তীরের মধ্যে একটা চিঠিও ছিল যেখানে উইজির বাবা তাকে ডেকেছে। উইজি তখন সানি ফক্সকে বলে তুমি তাহলে আমার সাথে চলো আমার বাবার সাথে দেখা করতে। সানি ফক্স তো প্রথমে ভয় পাচ্ছিল। সে বলে তুমি তো আমার বন্ধু আর আমার সাথে থাকবেও বলেছো। এরপর সে তার বাবার সামনে তাকে নিয়ে যায়। তার বাবা তো তখন উইজিকে অনেক বেশি বকতে থাকে আর বলে সানি ফক্স তোমার বউকে উঠিয়ে নিয়ে গিয়েছে, তুমি কি করছো যে তোমার বউকে এখন পর্যন্ত আনতে পারছো না? উইজি বলে আমি তো চেষ্টা করছি, কিন্তু এর থেকে বেশি আর আমি কি করতে পারি? উইজির বাবা বলে আমার মরার পরে কি তুমি নিজের ওয়াইফকে সানি ফক্সের থেকে নিয়ে আসতে পারবে? তোমার ওয়াইফ এভাবে থাকার থেকে তো না থাকাই ভালো। তুমি এতটাই অকর্মার যে নিজের স্ত্রীকেও সানি ফক্সের থেকে আনতে পারবে না। এজন্য আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। সদ্য বিবাহিত বেচারের স্ত্রী তো পালিয়ে গিয়েছে তাকে ছেড়ে, এটা সে জানে, কিন্তু প্রত্যেকে জানে তাকে সানি ফক্স উঠিয়ে নিয়েছে। সে তার বাবাকে বলে আমি তো যে করে হোক সানি ফক্সের থেকে তাকে নিয়ে আসব। এটা বলে সে বাহিরে চলে যায়। সানি ফক্স তখন সুযোগ পেয়ে উইজির বাবাকে বলে আমি ওর জন্য মেয়ে দেখতে সাহায্য করব। তার বাবা বলে তুমি কি সত্যি বলছো? সানি ফক্স হ্যাঁ বলে। সানি ফক্স তাকে প্রমিস করে বলে আমি খুব তাড়াতাড়ি একটা মেয়ে জোগাড় করবো যাতে ওর সাথে তার বিয়ে হয়। উইজি যখন বসেছিল তখন তার কাছে সানি ফক্স আসে। সে ওখানে অনেকগুলো ফুল দেখতে পায়।
মেয়েটা তখন বলতে থাকে লর্ডের তো কখনো বিয়ে হয়নি, এজন্য সে অনেকগুলো ফুল এখানে নিয়ে আসতো যাতে সে প্রার্থনা করার পর তার বিয়ে হয়। এটা শুনে তো সানি ফক্স অনেক হাসতে থাকে। সে তখন তাকে বলে চলো তাহলে আমরা একটা গেম খেলি। সানি ফক্স তাতে হ্যাঁ বলে। উইজি বলে যদি তুমি আমাকে খুঁজে পাও তাহলে আমি তোমার বন্ধু হয়ে থাকতে পারি, আর যদি খুঁজে না পাও তাহলে তুমি এখান থেকে চলে যাবে। সানি ফক্স তখন রাজি হয়ে যায়। সে এরপর নিজের চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেয়, যে কাপড়টা খোলার পর সে নিজেকে মার্কেটে দেখতে পায়। এদিকে উইজি এক জায়গায় লুকিয়ে বসেছিল আর ভাবছিল ইউয়ানকে আমাকে সত্যিই খুঁজে পাবে। অন্যদিকে আমরা ইউয়ানকে দেখি, ওর হাতের যে রিংটি ছিল সেই রিংটির মধ্যে একটা ম্যাজিক ছিল, যে কারণে সে তো উইজিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। সে তার হাতে থাকা রিংটির পাওয়ারটা অ্যাক্টিভ করে দেয়। এদিকে উইজি তো আগের জায়গায় এখনও লুকিয়ে বসেছিল। তখন তার পেছনে সানি ফক্স আসে আর বলে তুমি দেখেছো আমি তোমাকে খুঁজে পেয়েছি, আর আমি তোমার জন্য অনেকগুলো জিনিসও কিনেছি। সে যেহেতু হেরে গিয়েছে তাই উইজি তাকে বলে আজ থেকে আমরা বন্ধু। তারা সেখান থেকে যাওয়ার সময় সানি ফক্স ওই মেয়েটাকে দেখতে পায়। সে তখন ওই মেয়েটার পিছু করলে সে ছেলেটা তার সামনে চলে আসে আর বলে তুমি এখানে কি করছো। ছেলেটা চলে যেতে চাইলে তো উইজিও তার পিছনে চলে আসে। ছেলেটা বারবার সানি ফক্স বলছিল দেখে সানি ফক্স তো অনেক ভয় পেয়ে যায় আর তাকে এক সাইড এনে বলে আমি তো সানি ফক্সের ব্যাপারে ওর থেকে জানতে চাইছি। কিন্তু তখনই ছেলেটা পেছন থেকে বলে কেউ কখনো ভালোবাসা পায় না আর কেউ ভালোবাসতে জানে না, কিন্তু তোমার ভালোবাসাতে একটু স্লোলি চলছে। এই কথাটা শুনে তো উইজি অনেক রেগে যায় আর জোর করে তার হাতে থাকা সমস্ত খাবারগুলো ওকে খাওয়াতে থাকে। বেচারার অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছিল। সানি ফক্স তাকে বুঝিয়ে ওখান থেকে চলে যেতে বলে আর তাকে একটু ঠিক করতে থাকে। অন্যদিকে আমরা উইজিকে দেখি, যার সাথে মিস চ্যান দেখা করতে এসেছে। আসলে মেয়েটার নাম হচ্ছে চ্যান। উইজি তাকে বলে আমি জানি তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, তাতে কোনো সমস্যা নেই, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তখন সে মেয়েটা কান্না করতে করতে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি একটা ভুল করে ফেলেছি, আমার বিয়েটা আপনার সাথে হয়নি বরং অন্য কারোর সাথে হয়েছে, আর সেদিন সে আপনাকে বাঁচিয়েছে। সে তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে থাকে যে আসলে তার ওয়াইফকে যে তাকে বাঁচিয়েছে আর তার সাথে বিয়ে হয়েছে। কারণ ওই রাতের পর থেকে সে নিজের ওয়াইফকে একটু ভালোবেসে ফেলেছে। সে ভেবেছে সে হয়তো মিস চ্যানকে ভালোবেসেছে, কিন্তু না, সে তো মিস রংকে ভালোবেসেছে। যাই হোক, সানি ফক্স ওর কাছে এসে বলে তোমাদের ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, খুব শীঘ্রই তোমার লাইফে অন্য একটা মেয়ে চলে আসে। তাকে অনেক মোটিভেট করে সে তো চলে যেতে নিচ্ছিল, কিন্তু যখনই সে তার দিকে তাকায় তখন তার হার্টবিট অনেক বেড়ে যায় আর ভাবতে থাকে আমি ওর থেকে পালানোর বদলে কি ওকে ভালোবেসে ফেলেছি। এরপর আমরা দেখি ও তো ওই ছেলেটার সাথে বসেছিল। ছেলেটার নাম হচ্ছে ল্যান। ল্যান তাকে বলে তুমি তো তোমার ভাগ্যটাকে পেয়ে গিয়েছো। সানি ফক্স বলে এমন কিছুই না। সে তার প্রশংসা করছে দেখে ল্যান তাকে বলে কাল পর্যন্ত তুমি তাকে ঘৃণা করতে, কিন্তু হঠাৎ তোমার কি হলো। সানি ফক্স তাকে না করে তার কিছুই হয়নি, কিন্তু দুজনের মধ্যে তো আবার কথা কাটাকাটি শুরু হয় আর এর মধ্যে ঝগড়াও লেগে যায়। ল্যান তখন তার দিকে আপেল ছুঁড়ে মারলে আপেলটা গিয়ে ঠিক উইজির উপরেই পড়ে। সে তখন বুঝতে পারে উপরে লক থাকার কারণেও কেউ আছে। সে তখন উপরে গিয়ে খুঁজতে থাকে যেখানে কেউ ছিল না, কিন্তু এদের দুজনের ঝগড়া তো এখনও চলছিল। তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে ল্যান তাকে ধাক্কা দেয় আর সানি ফক্স নিচে পড়ার আগে উইজি ওকে ধরে ফেলে। সে বলে তুমি হঠাৎ আমাকে এখানে কেন বাঁচাতে এসেছো। উইজি বলে এই ঘরটা তো লক করা, কিন্তু তুমি কিভাবে এখানে এসেছো। এটা শুনে তো সে অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে উইজি হয়তো তার সত্যটা আজই জেনে ফেলবে। এটা ভেবে সে অ্যাক্টিং করা শুরু করে যে তার মাথা ঘুরছে। উইজি তখন চুপচাপ তাকে শুইয়ে দেয়। সানি ফক্স চোখ খুলে দেখতে থাকে উইজি গিয়েছে কিনা। উইজি বলে আমি তো বুঝতেই পেরেছি তুমি অ্যাক্টিং করছো, তুমি উঠে যাও। উইজি বলে তুমি এখানে কেন এসেছো আমাকে বলতে চাও না, কিন্তু তার মানে এটা নয় যে তুমি যে কোনো সময় জানালা থেকে নিচে পড়ে যাবে। আর তাকে বকা দিয়ে বলতে থাকে আমার তো একটাই ফ্রেন্ড, তুমি কেন নিজেকে মারতে চাইছো। সানি ফক্স বলে আমি তো পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমি তো মারা যাইনি। সে তাকে শান্ত হতে বলে তুমি আমাকে সাবধান করছো আমি যেন ওখান থেকে না পড়ি, কিন্তু তুমি নিজেও তো সাঁতার জানো না, তাই তুমি কখনো পুকুরের পাশে যাবে না। সে তখন পানি খেতে চাইলে ওখানে কিছু ছিল না, তাই উইজি তখন তার কথা খেয়াল না করে বলে আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। সে এরপর ওখান থেকে চলে যায়। ল্যান এরপর সানি ফক্সের কাছে এসে ক্ষমা চায় আর বলে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, এজন্যই তুমি পড়ে গিয়েছো। অন্যদিকে আমরা উইজিকে দেখি যে যখন খাবার আনতে যাচ্ছিল তখন তার পানি দেখে মনে পড়ে সে মেয়েটা তাকে বাঁচিয়েছে, কিন্তু তখনই তার ইউয়ানের কথা মনে পড়ে। ইউয়ান তাকে বলেছিল সে সাঁতার জানে না আর সে যেন পুকুরের পাশে না যায়। উইজি ভাবতে থাকে আমি সাঁতার জানি না, এটা তো আমি কখনো ইউয়ানকে বলিনি। এখন বুঝতে পারে এটা ইউয়ানই ছিল আর ইউয়ান তাকে বাঁচিয়েছে, এজন্য সে ইউয়ানের সাথে দেখা করতে যায়। এদিকে ল্যান বলছিল আমি নিজের রাগগুলোকে কন্ট্রোল করতে চাই, কিন্তু আমার দ্বারা কিছুই হচ্ছে না। সানি ফক্স বলে আমি জানি তোমার এই রাগটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। সে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সানি ফক্স তাকে ধরে বিছানার উপর শুইয়ে দেয় আর বলে তুমি যদি আমাকে কিস করো তাহলে তোমার সমস্ত পাওয়ারগুলো আমার মধ্যে চলে আসবে, আর তোমার পাওয়ারের কারণে তোমার বেশি রাগ হয় আর এজন্য তোমার রাগগুলোও কমে যাবে। সে তখন তার কাছে গিয়ে জোর করে কিস করতে চায়, কিন্তু ল্যান তো তাকে একবারও কিস করতে দিচ্ছিল না। তাদের দুজনের এমন অবস্থা
অবস্থাতে তখন উইজিও দেখতে পায়। সে ভেবেছিল সে ইউয়ানকে সারপ্রাইজ দেবে, কিন্তু তাদের এমন অবস্থা দেখে তো তার মুখটাই পুরো কালো হয়ে যায়। তার হাত থেকে খাবার পড়ার আওয়াজ শুনে তারা দুজনে উঠে পড়ে। উইজি তখন তার কাছে রেগে গিয়ে বলে, তুমি তো বলেছো আমি নাকি তোমার জীবনে একটা বন্ধু, তাহলে ও কিভাবে তোমার জীবনে বারবার চলে আসে? ল্যান বেচারা বলে, আমি তো ওকে কিছুই করিনি, ও নিজেই আমাকে জোর করে কিস করতে চাইছিল আর ওখান থেকে এসব বলে চলে যায়। এদিকে উইজি তো এতটাই রেগেছিল সে সানি ফক্সের সাথে কথা না বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখি যে সবাইকে জিদার শিখাতো। সে আসলে উইজিকে পছন্দ করত, কিন্তু সে তাকে বলতো না। উইজি তার কাছে এসে সবসময় জিদার শিখত। উইজি এখানে এসে যখন জিদার বাজাচ্ছিল তখন তার হাত লেগে একটা তার ছেড়ে যায় আর তাকে বলতে থাকে সে কি আজ অনেক রেগে আছে। উইজি হ্যাঁ বলে। মেয়েটি তখন তার কারণ জিজ্ঞেস করে। উইজি তখন বলে, আপনার জীবনে কি কোনো পছন্দের মানুষ আছে? মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যদি বলে সে তাকে পছন্দ করে তখন তার হয়তো অনেক শাস্তি হতে পারে। মেয়েটি উল্টো তাকে জিজ্ঞেস করে সে কেন এ ব্যাপারে অনেক বেশি চিন্তিত। উইজি বলে, আমি আমার একটা বন্ধুকে পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে সে মেয়ে নয়, সে একটা ছেলে। এটা শুনে তো তার মন অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে সানি ফক্স তো পুরো মন খারাপ করে বসেছিল আর সে ভাবতে থাকে, আমি একবারই মাত্র ওই ব্লু প্রজাপতিটাকে দেখেছি, এরপর থেকে আমি কখনো তাকে দেখিনি। তখন সেখানে ওই ছেলেটা চলে আসে আর বলে, তুমি কি নীল প্রজাপতিটাকে দেখে ফেলেছো? সানি ফক্স তখন হ্যাঁ বলে। সে বলে, তার মানে তুমি ওকে পছন্দ করে ফেলেছো আর তুমি ওর থেকে এত তাড়াতাড়ি আলাদা হতে পারবে না। সানি ফক্স বলে, আমি তো ওর জীবনে যেতে চাই না, আমার তাড়াতাড়ি একটা মেয়ে খুঁজতে হবে যাতে আমি তার সাথে ওর বিয়ে দিতে পারি আর সে যেন আমার পিছু ছেড়ে দেয়। আমার মনে হয় আমার ম্যারেজ প্যাভিলিয়নে যাওয়া উচিত, সেখানে গিয়ে আমরা যদি আমাদের বিয়েটা ক্যান্সেল করে দিই তাহলে মনে হয় ভালো হবে। সে বলে, এটা তো এতটাও সোজা না। সে এরপর তার চোখে হাত দিয়ে হেভেনের একটা দৃশ্য দেখাতে চায়, কিন্তু এখানে বিষয়টা তো উল্টো হয়ে যায়। সে যখন তার চোখে হাত দিয়েছিল তখন বাহির থেকে উইজি তাদেরকে দেখে ফেলে আর বলে, এই ছেলের জীবনে আর কতগুলো বন্ধু আছে। সে সানি ফক্সের কাছে গিয়ে বলতে থাকে সে ছেলেটা কোথায় গিয়েছে। সে বলতে থাকে, এখানে তো কেউই নেই, আমি তো ওকে নিজের চোখে দেখেছি। কিন্তু সানি ফক্স বলে, ও তো এখানে নেই। তার তখন মনে পড়ে সে যখন ওর সাথে থাকে তখন সে ওই নীল প্রজাপতিটাকে দেখতে পায় আর তাকে ফেলে দিয়ে বলে, আমি তোমার কাছে আসতে চাই। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি এমন কোনো মানুষ নই, আমরা তো শুধুমাত্র বন্ধু। কিন্তু সানি ফক্স তার কথা একটুও শোনে না। উইজি তখন ভয় পেয়ে তাকে দূরে সরিয়ে দেয়। এরপর সে তাকে বলে সে তার সাথে খাবার খেতে যাবে। সানি ফক্স বলে, কিন্তু তার আগে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এরপর সে তাকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো মেয়ে ছিল আর সেখানে উইজির কাজিনও ছিল। উইজি তাকে দেখে বলে, তুমি আমাকে এ জায়গায় কেন নিয়ে এসেছো যেখানে ওর মতো একটা ছেলে আছে? সানি ফক্স বলে, তোমার কাজিনকে দেখে তুমি কিছু তো একটা শিখতে পারো। ও কতগুলো মেয়েকে নিজের কাছে রেখেছে, কিন্তু তুমি তো একটাকেও দেখতে চাও না। অনেকগুলো মেয়ে এক এক করে তার কাছে আসে, কিন্তু উইজির তো একটা মেয়েকেও পছন্দ হচ্ছিল না। সানি ফক্স তখন উইজির কাজিনের কাছে গিয়ে বলতে থাকে, তোমার মধ্যে এমন কি আছে যে তোমাকে দেখলে সমস্ত মেয়েরা তোমার কাছে আসে, কিন্তু উইজির কাছে তো একটাও যায় না। সে বলে, আমি ছোটবেলা থেকে মেয়েদের মধ্যে বড় হয়েছি। ওর কথা শুনে সানি ফক্স ভাবতে থাকে, ও কি আসলে একটা ছেলে নাকি আসলে একটা মেয়ে। সানি ফক্স ওর কাঁধে হাত রেখে কথা বলছে দেখে উইজি প্রচণ্ড জেলাস হয় আর একটা চাকু নিয়ে তাদের মাঝখানে এভাবে এসে বলে, ওর থেকে তুমি দূরে থাকো, না হলে এই চাকুটা দিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। সে তো অনেক ভয় পেয়ে বলে, তোমার আজকে কি হয়েছে? উইজি বলে, তুমি আমার সাথে বাহিরে আসো, আমি সেখানেই তোমার সাথে কথা বলবো। বাহিরে আসার পর উইজি তাকে বলে, সে হচ্ছে আমার একমাত্র বন্ধু, তাই তুমি তার থেকে অনেকটাই দূরে থাকো। তাকে এমন করছে দেখে তার কাজিন ভাবতে থাকে, ইউয়ান একটা মেয়ে, এটা হয়তো উইজি জানে না। সে এরপর তাকে বলে, ঠিক আছে, তুমি তাহলে আমাকে একাডেমির হেড বানিয়ে দাও। কিন্তু উইজি তার কথা একটাও শোনে না আর বলে, আমি তোমাকে কিছুই বানাবো না, কারণ তুমি কখনো কিছু সামলাতে পারবে না। আর মনে রাখবে তুমি যেন ইউয়ানের থেকে একদমই দূরে থাকো। তখন সেখানে একটা মেয়ে বসেছিল আর বলে, আমি তোমার ফিউচার বলতে পারবো। এটা শুনে উইজি একটু খুশি হয় আর তার কাছ থেকে তার ফিউচার জানতে চায়। মেয়েটি বলে, তুমি এখান থেকে 100 পা হাঁটার পর নিজের ব্রাইডকে তুমি পেয়ে যাবে। নিজের বউয়ের কথা শুনে তো উইজি অনেক খুশি হয় আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা ল্যানকে দেখি যে একটা বইয়ের দোকানে আসে। আসলে আজকে তার লেখা বইগুলো এখানে পাবলিশ হবে, কিন্তু তখনই সে দেখতে পায় তার লেখা বইগুলোর মধ্যে সমস্ত ক্যারেক্টারের নামগুলো আলাদা, কিন্তু গল্পটা এক। আর সে দেখতে পায় এর নামগুলো আলাদা আর বুঝতে পারে তার লেখা বই হয়তো কেউ চুরি করেছে। সে এরপর দেখতে পায় এখানে 2 রকমের বই আছে, একটা হচ্ছে তার নামে লেখা আর একটা হচ্ছে কপি করা। কপি করা বইগুলো তো সবাই বেশি নিচ্ছে। এটা দেখে সে অনেক রেগে যায় আর বলতে থাকে তার লেখা বইগুলো কে চুরি করেছে। সে এরপর একটা লোকের কাছে যায় ওই লোকটাকে খুঁজে দেওয়ার জন্য যে তার এই বইগুলো কপি করেছে। লোকটি তখন তাকে একটা মাস্ক পরতে দেয় আর বলে, উপরে গিয়ে যে রুমটা আছে সেই রুমটাতে তুমি ওই লোকটাকে পেয়ে যাবে। বেচারা ল্যান তো চোখে কিছু দেখতে পারছিল না, তাই সে ভুলে একটা রুমে চলে আসে
যেখানে একটা মেয়ে বসেছিল। সে ওই মেয়েটার কাছে গিয়ে রেগে বলে, তুমি কেন আমার বইগুলো চুরি করেছো? আমি অনেক কষ্ট করে এগুলো লিখেছি। এটা বলে সে যখন তার মাস্ক খুলে তখন সে দেখতে পায় এটা তো অনেক সুন্দর একটা মেয়ে। কিন্তু তখনই মেয়েটা চিৎকার করতে শুরু করে যে সে কেন তার মুখের মাস্ক সরিয়েছে। আর তখনই মেয়েটা হোঁচট খেয়ে নিচে পড়ে যেতে নেয়। কিন্তু তখনই উইচি এসে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। তাদের দুজনকে এভাবে দেখে প্রত্যেকে খুশি হয়। কিন্তু তার থেকে বেশি খুশি সানি ফক্স হয়, কারণ অবশেষে উইচি কোনো একটা মেয়েকে কোলে নিয়েছে অন্তত। উইচি নিচে আসার পর সে মেয়েটাকে তার হাত দিতে বলে। এটা দেখে সানি ফক্স ভীষণ খুশি হয় আর বলে অবশেষে সে হয়তো একটা মেয়েকে পেয়ে গিয়েছে যাকে সে বিয়ে করতে পারবে, আর আমি তার পিছু ছাড়াতে পারবো। মেয়েটা তার হাত দিলে সানি ফক্স বলতে থাকে উইচি যেন তাকে নিয়ে মার্কেটে যায়। কিন্তু এখানে তো উল্টো কিছুই হয়, যেটা দেখে আমার হাসি তো একটুও থামছিল না। কারণ উইচি তো সে মেয়েটার হাত ধরে তাকে ঠিক ছুঁড়ে উপরে পাঠিয়ে দেয়। এটা সত্যি অনেক বেশি ফানি ছিল। সবাই বলাবলি করতে থাকে লর্ড এটা কি করলো, কিন্তু তার থেকে তো বেশি ভয় পেয়েছিল ইউয়ান ভাবতে থাকে ও আসলে এটা কি করতে চাইছে। সব থেকে বেশি খুশি তো উইজি ছিল, কেননা সে মেয়েটাকে ঠিকঠাক মতো উপরে পাঠাতে পেরেছে। ইউয়ান রেগে বলে, তুমি যদি সবসময় এমন আচরণ করতে থাকো তাহলে তুমি সবসময়ের জন্য সিঙ্গেলই থাকবে। এদিকে আমরাও মেয়েটাকে দেখি যে লর্ড তাকে এত জোরে উপরে পাঠিয়েছে, এটাতে তার কোনো আফসোস ছিল না। সে তো এটাতে বেশি খুশি ছিল যে সে লর্ডের এতটা কাছে ছিল। কিন্তু মেয়েটা এটা ভুলে গিয়েছে যে সে ল্যানের উপরে পড়ে আছে। মেয়েটি যখনই ল্যানকে দেখে তখন সে বলতে থাকে, আমি এখনই নিজের ক্রাশের সাথে দেখা করেছি, তাই আমি তোমাকে দেখতে চাই না। ল্যান তখন ওখানে একটা পেন্টিং দেখতে পায় যেখানে উইজির ছবি আঁকা ছিল। সে তখন বুঝতে পারে মেয়েটা উইজিকে পছন্দ করে, তাই সে বলতে থাকে আমি এখনই গিয়ে উইজিকে এটা দেখাবো। এবারে হয়তো উইজি নিজের ব্রাইড পেয়ে যাবে। সে তো ভালোর জন্যই চাইছিল, কিন্তু মেয়েটা উল্টো ভুল বুঝে আর সে উল্টো ল্যান্ডকে ওখানে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা উইজি আর সানি ফক্সকে দেখি। উইজি এখানে একটু ব্যায়াম করছিল। সানি ফক্স বলে, তুমি এমনটা কেন করছো? সে বলে, তুমি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে। উইজি এরপর যখনই তাকে নিয়ে হাঁটছিল তখন সে অনেক জোরে একটা লাফ দেয়। সানি ফক্সও তার সাথে লাফ দেয়, কিন্তু এরপরে সে তাকে বলে, তুমি এখানে লাফ কেন দিয়েছো? উইজি বলে, কারণ এখানে একটা সিক্রেট রুম আছে, যদি কোনো চোর এখানে আসে তাহলে তারা এখানে ফেসে যাবে। কিন্তু হঠাৎ করে তখন সানি ফক্সের গাগুলো চুলকাতে থাকে আর বলতে থাকে, আমার গা কেন চুলকাচ্ছে? মনে হচ্ছে কিছু যেন আমাকে কামড়াচ্ছে। তখন উইজি বলে, হ্যাঁ এটা তো হবারই কথা। সানি ফক্স বলে, কিন্তু তোমার কেন হচ্ছে না? উইজি বলে, কারণ আমি আগে লাফ দিয়েছি আর তুমি পরে লাফ দিয়েছো। এখানে আসার সময় যে পানিগুলো ছিল সেখানে তো একটা পাউডার ছিল। এই পাউডারগুলো যার শরীরে পড়বে তার শরীর তো পুরো চুলকাতে থাকবে। এটা দেখি সানি ফক্স বলতে থাকে, তাহলে তুমি আগে কেন আমাকে বলনি? সে তো তার কথা হাসতে থাকে। তখনই সানি ফক্স তার হাতে কামড় দেয় আর বলে, একা আমি কেন মরবো? তোমাকে তো আমার সাথে মরতে হবে। তখনই তাদের দুজনের গাগুলো চুলকাতে থাকে। উইজি তখন বলে, তুমি আমাকে কেন এর মধ্যে টেনে এনেছো? সানি ফক্স বলে, কারণ তুমি আমাকে এই বিষয়টা সম্পর্কে আগে বলনি। এরপর তারা দুজনে গোসল করতে আসে, যেখানে বাথটব একটাই ছিল কিন্তু মানুষ ছিল দুজন। তারা দুজনে তখন ঝগড়া করতে থাকে কে আগে গোসল করবে। অন্যদিকে আমরা ওই মেয়েটা আর ল্যানকে দেখি। ল্যানের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় মেয়েটা কিছু একটা লিখছে, তাই সে ওই স্কেলটা নিয়ে তাকে পেছন থেকে মারতে চায়, কারণ মেয়েটাও তাকে এভাবে অজ্ঞান করেছে। কিন্তু সে মেয়েটাকে মারতে পারে না। মেয়েটা তখন তাকে একটা কাগজ দেয় পড়ার জন্য। সে তখন দেখতে পায় সে এতক্ষণ যা যা করেছে মেয়েটা তাই তাই লিখছে। এটা দেখে সে অনেক অবাক হয়। মেয়েটা বলে, আমার একটা পাওয়ার আছে যে আমার চেহারা দেখবে, আমি প্রতি সেকেন্ডে তার খবরগুলো জেনে যেতে পারবো। সে তখন অবাক হয়ে বলে, তুমি কিভাবে এটা করতে পারো? মেয়েটা বলে, তুমি যদি এর থেকে বাঁচতে চাও তাহলে আমার হেল্প করতে হবে। ল্যান এর কারণ জিজ্ঞেস করলে মেয়েটা বলে, উইজি নিজেও আমার চেহারা দেখেছে, তাই সে কি করছে আমি সব কিছুই জানি। সে ল্যানকে বলে, তুমি এখন সব কিছুই লিখবে যা যা আমি বলবো। অন্যদিকে আমরা সানি ফক্সকে দেখি যে যখন রুম থেকে বের হয় তখন একটা মেয়ে তাকে ওয়াইনের গ্লাসগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। এদিকে উইজি আর তার বোন মিলে ড্রিঙ্ক করতে বসে। তার বোন বলে, এই ড্রিঙ্কটা অনেক স্পেশাল, কারণ এটা সমস্ত সত্যি কথাগুলো বলতে পারে। এরপর সানি ফক্স ওখানে ড্রিঙ্ক নিয়ে আসে। ওর বোন যখন এই ড্রিঙ্কগুলো খায় তখন সে জোরে জোরে বলতে থাকে, একসময় আমি এই শহরে নিজের ম্যারেজ লাইফটা অনেক বেশি আনন্দের সাথে কাটাচ্ছিলাম, আর এখন একটা সময় যে সময় আমি নিজের বিধবা হওয়ার জীবনটা খুব আনন্দের সাথে কাটাচ্ছি। আর উইজিকে ধরে বলতে থাকে, আমি কেন ওই দিন তাকে যুদ্ধে যেতে দিয়েছি? তাকে যদি যুদ্ধে না যেতে দিতাম তাহলে সে হয়তো বেঁচে থাকতো। সে তার ভাইকে আবারও বলতে থাকে, তোমার লাইফে যেমন কোনো মেয়ে আসছে না তেমন আমার লাইফে তো একটা ছেলে ছিল, কিন্তু সেও উপরে চলে গিয়েছে। উইজি তখন সানি ফক্সকে তাদের মাঝখানে নিয়ে আসে আর তার বোনকে বলে, ও হচ্ছে আমার বন্ধু, তুমি ছেলে ওর সাথে কথা বলতে পারো। ওর বোন এরপর সানি ফক্সকে রুমে নিয়ে যায় আর তাকে বলতে থাকে, আমি তো তাকে অনেক ভালোবেসেছি, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তুমি জানো আমার ভাই অনেক ভালো, ওর চেহারাও অনেক ভালো, কিন্তু কোনো মেয়ে বা ছেলে ওর সাথে বন্ধুত্ব করতে চায় না। সানি ফক্স এরপর বাহিরে আসে আর উইজিকে বলতে থাকে, তুমি অনেক ভালো
আমি ভেবেছিলাম তুমি হয়তো অনেক খারাপ হবে। সে তাকে বলতে থাকে তুমি কি আমার সাথে একটা জায়গায় যাবে, যে জায়গাটা অনেক বেশি সুন্দর। উইজি হ্যাঁ বলে। সানিফক্স যখন তাকে একটি ভ্রমের জায়গায় নিয়ে আসে যেখানে একটা গাছ ছিল, সে গাছের মধ্যে অনেকগুলো সুতো দেখে উইজি বলতে থাকে এই সুতোগুলো কিসের। সানিফক্স বলে এই গাছটা হচ্ছে ম্যাচ মেকিং গাছ, আর এই গাছের ডাল যদি কেউ ধরে রাখে তাহলে তার সবসময় নিজের ভালোবাসার কথাই মনে পড়বে। উইজি নিজেও তখন সে গাছের ঢালটা ধরে, আর সে যখন তার কাছে একটু আসতে যাবে তখন সানিফক্স সে ভ্রমের দুনিয়া থেকে বের হয়ে আসে আর বলে তুমি এটা কি করছো। তখন একটা মেয়েড এসে বলে তার বোনের ঘুম আসছে না। উইজি আর সানিফক্স এরপর তার বোনের কাছে যায়। উইজি এরপর তার বোনের হাত ধরে, আর তার বোন তখন স্বপ্নে দেখতে পায় সে জায়গাটায়, যে জায়গাটায় সে নিজের হাজবেন্ডের জন্য গিয়েছিল। সে পড়ে যেতে নিলে কোনো একটা ছেলে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে ছেলেটার মুখ দেখতে পায় না। এরপর তার বোনের ওখানে ঘুম চলে আসে। উইজি তখন সানিফক্সকে ধন্যবাদ জানায় তার একটু হেল্প করার জন্য। এরপর সে যখন চলে যেতে নিচ্ছিল তখন তারা হোঁচটকে একে অপরের উপরে পড়ে যায়। সানিফক্স বলে তোমার বিছানাটা অনেক গরম। উইজি বলে এটা গরম না, আমার হাতটাই তোমার পিঠের নিচে। সানিফক্স যখন উঠতে যাবে তখন উইজি বলে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এখানেই ঘুমাতে পারো। এরপর সে তার হাতের উপর ঘুমিয়ে পড়ে। সবথেকে মজার বিষয় হচ্ছে তাদের এই সমস্ত গল্পগুলো তো ল্যান লিখতে লিখতে বেচারার হাতের অবস্থায় খারাপ হয়ে যায়। এরপর আমরা ম্যারেজ ডিপার্টমেন্টের হেডকে দেখি, যে কিনা পেইয়ের খোঁজ করছিল। সে বলতে থাকে পেই এখনও কেন আসেনি, আর একটা গার্ডকে বলে সে যেন পেইকে খুঁজে নিয়ে আসে। অন্যদিকে সানিফক্স যখন ল্যানের কাছে যায় তখন তার হাত কাটা ছিল। সানিফক্স এটার কারণ জিজ্ঞেস করে। ল্যান প্রথমে বলতে চায় না, কিন্তু সে জোর করাতে ল্যান তখন বলে দেয় ওই মেয়েটা তার কাছ থেকে কি কি লিখিয়েছে। ল্যান এটাও বলে মেয়েটা প্রতি সেকেন্ডের খবর উইজির জানে, আর সে তার হাত দিয়ে 1000 পৃষ্ঠা গল্প লিখিয়েছে। এটা দেখে তো তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা ওই মেয়েটাকে দেখি, তার নাম হচ্ছে লিনিয়ান। লিনিয়ান যখন কোথাও যাচ্ছিল তখন ওখানে সানিফক্স আর ল্যান চলে আসে। সানিফক্স বলে আমি জানতে পেরেছি তোমার আসলে পাওয়ারটা কি, তুমি সবার ব্যাপারে সবকিছু জেনে যেতে পারো। লিনিয়ান তখন ল্যানের উপর অনেক রেগে যায় আর বলে আমি তোমার হাত থেকে গল্প লিখিয়েছি, এজন্য তুমি ওকে সত্যটা বলে দিয়েছো। আমার তো এখানে একদমই থাকা যাবে না। এটা ভেবে সে তখন একটা কুয়ার মধ্যে লাফ দেয়। এরপর তারা ওকে ওই কুয়া থেকে বের করে আনে। সানিফক্স বলে তুমি যেহেতু উইজিকে ছোটবেলা থেকে পছন্দ করো তাহলে তুমি ওকে বলে দাও, আর যেহেতু তার এখন ডিভোর্স হয়ে যাবে তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো। সানিফক্স যখন উইজির কাছে আসে তখন সে নিজের কাজিনের থেকে জানতে পারে এখানে একটা প্রিন্সেস আসবে যার সাথে উইজির বিয়ে করতে হবে। সানিফক্স বলে ওই মেয়েটার সাথে তো তোমার ভালোভাবে আচরণ করতে হবে, গতকালের ওই মেয়েটার মতো তুমি ওর সাথে এমন আচরণ করবে না, তাহলে তোমার বিয়েটা আবারও ভেঙে যাবে। তোমাকে শুধরাতে হলে তো আমারই কিছু করতে হবে। সে বলে আমি কি মেয়ে সেজে আসবো? উইজি তখন অবাক হয়ে বলে তুমি তাও আবার মেয়ে সাজবে? তখন প্রত্যেকটা মেয়ে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। ওর কাজিন তখন ওকে বলতে থাকে তুমি দেখবে ও যখন তোমার সামনে আসবে তখন তোমার হার্টবিট অনেক বেড়ে যাবে, কিন্তু উইজি এটা মানতে চায় না। সবাই যখন সানিফক্সকে মেয়ে সাজিয়ে ওখানে নিয়ে আসে তখন সত্যি সত্যি তো উইজির হার্টবিট অনেক বেড়ে যায়। উইজির কাজিন তখন তার কাছে গিয়ে বলে সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। তাকে তার এতটা কাছে দেখে তো উইজি আবারও জেলাস করে আর তার কাজিনকে ওখান থেকে বাহিরে বের করে দেয়। সানিফক্স তো উইজির কাছে এসে বারবার এভাবে করতে থাকে। উইজি বলে তুমি এসব কি পরেছো, তোমার চুলে তোমার ঠোঁটে এসব কি লাগিয়েছো? সানিফক্স বলে এটা মেয়েদের জিনিস আর আমি এখন মেয়ে সেজেছি, তুমি কি দেখতে পারছো না আমাকে কতটা সুন্দর লাগছে? উইজি বলে কিছুই না। এটা বলে সে যখন তার মুখের কাপড়টা সরায় তখন তার দিকে তো সে হাঁ করে তাকিয়ে থাকে আর বলতে থাকে সত্যি একে তো অনেক বেশি সুন্দর লাগছে। সানিফক্স বলে দেখেছো তুমি তো আমার প্রেমে পড়েই গিয়েছো। এটা বলে সে তার হাত ধরে ওখান থেকে নিয়ে যায় আর একটা মার্কেটে এসে ঘুরতে থাকে। সানিফক্স যখন নিজের রিংটা ঘুরে তখন ওখানে অনেকগুলো আতশবাজি ফুটতে থাকে, কারণ তার ইচ্ছে ছিল সে একদিন এভাবে আতশবাজি দেখবে। উইজি যখন সানিফক্সকে কিস করতে যায় তখন তার হুঁশ ফিরে, আসলে এটা তো উইজির স্বপ্ন ছিল। সে তখন অনেক আনকমফোর্টেবল ফিল করে ওখান থেকে চলে আসে আর নিজে নিজে বলতে থাকে আমি কিভাবে একটা ছেলেকে পছন্দ করতে পারি, সে যতই সুন্দর হোক যতই মেয়েদের মতো সাজুক সে তো একটা ছেলেই। আর বারবার নিজেকে প্রশ্ন করতে থাকে। তখন সেখানে একটা মেয়ে আসে আর বলে তুমি খুব শীঘ্রই তোমার ভালোবাসাকে পেয়ে যাবে। উইজি যখন ওখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই এটা আর অন্য কেউ নয় বরং লিনিয়ান ছিল। লিনিয়ানকে এতটা আপসেট দেখে ল্যান বলে তুমি কেন এতটা আপসেট? ল্যান বলে তুমি এতটা আপসেট কেন? ও কি অন্য কাউকে ভালোবেসেছে এজন্য? এরপর আমরা উইজিকে দেখি যে নিজের স্বপ্নে চলে আসে আর সে স্বপ্নে সে পেইকে দেখতে পায়। পেইকে দেখে উইজি বলে তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো? পে বলে আমি জানি তুমি কাউকে পছন্দ করো, সে কি ছেলে নাকি মেয়ে? উইজি তখন বারবার বলতে থাকে আমি কাউকে পছন্দ করি না, আর সে ছেলে বা মেয়ে এটা কেন তোমাকে বলবো? পে বলে আমি জানি তোমার সাথে যে বন্ধু থাকে তুমি তাকে পছন্দ করো। সে বলে আমি তাকে পছন্দ করি না আর রেগে তাকে মারতে চাই কিন্তু মারতে পারে না। পে বলে আমি জানি তুমি যত এটা মিথ্যে বলার চেষ্টা করো।
সে চলে যেতে চাইলে পেই তাকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই, আর তার কানে কানে কিছু বলে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে সানি ফক্স আর উইজি যখন একসাথে ঘুমিয়েছিল তখন তাদের দুজনের চোখ খুলে, যেখানে তারা দুজনে দুজনকে দেখে অনেক চিৎকার করে আর বলে তুমি এখানে কেন এসেছো। উইজি বলে আমি তো সিঁড়ির পাশে পড়েছিলাম, কিন্তু জানি না এখানে কিভাবে এসেছি। সানি ফক্সের গত রাতের কথা কিছুই মনে নেই, কেননা পেই তো এখান থেকে চলে গিয়েছে। সে তাকে বলে তার কি হয়েছে। সানি ফক্স বলতে থাকে আমার মাস্টার তো আমাকে অনেক হেল্প করতো, কিন্তু সে এখন আমার থেকে চলে গিয়েছে, এজন্যই আমি তার সমস্ত স্মৃতিগুলো ভুলে গিয়েছি। কিন্তু এদিকে উইজি তো অনেক খুশি ছিল, কারণ পেই তাকে বলে দিয়েছে তার সাথে যে বন্ধু থাকে সে হচ্ছে একটা মেয়ে। উইজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে তুমি চলো, আমি তোমার সাথে যাব তাকে খোঁজার জন্য। সানি ফক্স সব জায়গায় খুঁজেও তার মাস্টারকে পায় না। সে যখন এক জায়গায় গিয়ে গডের কাছে পে করছিল তার মাস্টার যেন ভালো থাকে আর সে যেন তার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে, তখন পেছন থেকে উইজি চলে আসে। ওখানের হাওয়া একটু বেশি থাকার কারণে তো সানি ফক্সের চুলগুলো খুলে যায়। তখন উইজি নিজে সানি ফক্সের চুলগুলো বেঁধে দেয়। সানি ফক্স এতে অবাক হয়ে বলে ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে, আর তার এসব আচরণ দেখেও তার একটু অবাক লাগে। উইজি বলে তুমি তো আমার বন্ধু, আমি কি তোমার চুলগুলো ঠিক করে দিতে পারি না। তখন তাদের কাছে একটা লেটার আসে, যে লেটারটা আসলে ম্যারেজ প্যাভিলিয়ন থেকে এসেছে। এরপর আমরা উইজির কাজিনকে দেখি যে ওই মেয়েটার কাছে যায়, যে মেয়েটা ভবিষ্যৎ বলতে পারে, তার কাছে গিয়ে তার ভবিষ্যৎ জানতে চায়। মেয়েটা বলে আমি এত সহজে কারো কাছে নিজের ভবিষ্যৎগুলো বলবো না। সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন উইজির কাজিন ওর ক্যান্ডিটা ভেঙে দেয় আর বলে আমার ভবিষ্যৎ তোমাকে বলতে হবে। কিন্তু মেয়েটা কিছু বলছে না দেখে ও তো অনেকগুলো খাবার নিয়ে আসে। এত ভালো খাবার দেখে মেয়েটা বলে ঠিক আছে, আমি তোমাকে তোমার ভবিষ্যৎ বলবো। সে তার হাত ধরে বলে খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হতে যাচ্ছে। উইজির কাজিন বলে তাহলে আমার ব্যাড লাক কি, কিন্তু মেয়েটা তাকে বলে তোমার ব্যাড লাক আমি দেখতে পাচ্ছি না। এই মেয়েটা ভবিষ্যৎ বলতো ঠিকই, কিন্তু আসলে এর পরিচয় হচ্ছে এই ম্যারেজ প্যাভিলিয়নের একটা মেয়ে যে কিনা ভবিষ্যৎ বলতে পারে। সে নিজের পরিচয় লুকিয়ে সবাইকে তাদের ভবিষ্যৎগুলো বলতো। মিংজি তাদের সবাইকে তাদের ভবিষ্যৎগুলো বলতো যাতে তারা জানতে পারে তাদের বিয়ে আদৌ হবে কি হবে না। সানি ফক্স এরপর উইজির কাজিনের কাছে বিয়ের কার্ড নিয়ে আসে আর বলে তোমার সাথে ওই প্রিন্সেসের বিয়ে হবে যে প্রিন্সেসের কথা আমরা বলেছিলাম, আর সে হচ্ছে লিনিয়ান, যাকে আমরা চিনতে পারিনি। আর তুমি তাড়াতাড়ি বিয়ের জন্য তৈরি হয়ে নাও। কিন্তু উইজির কাজিন তো এই বিয়েটা একদমই করতে চায় না। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি, সে তার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে তার মন অনেক খারাপ, কারণ সে উইজিকে পছন্দ করত। লিনিয়ানের সাথে দেখা করতে এরপর ল্যান আসে আর তাকে রাগানোর জন্য সে বলে তুমি তো দেখছি একা একা থাকতে থাকতে মোটা হয়ে গিয়েছো। এটা শুনে লিনিয়ান অনেক রেগে যায় আর বলে তুমি আমাকে মোটা কিভাবে বলতে পারো। তাদের দুজনের মধ্যে তো এরপর ঝগড়া লেগে যায়। ল্যান তখন সেখানে বিয়ের পোশাকটা দেখতে পায় আর বলে তোমার কি বিয়ে হচ্ছে। লিনিয়ান তখন হ্যাঁ বলে, উইজির কাজিন লিয়ের সাথে। লিয়ের কথা শুনে তো ল্যান বলে তুমি তো লিকে পছন্দ করো না, তুমি তো উইজিকে পছন্দ করো। সে বলে হ্যাঁ, কিন্তু আমার কিছু করার নেই। ল্যান বলে তুমি কেন সবসময় উইজির সামনে যেতে ভয় পাও। এটা বলে সে তার অতীত দেখতে থাকে, যেখানে উইজি যখন একবার কিডন্যাপ হয়েছিল তখন একটা লোক তার বাবার কাছে এসে বলছিল সে যেন নিজের উপর সমস্ত দোষ নিয়ে নেয়, কিন্তু তার বাবা এটা করতে রাজি ছিল না। তখন সে মিস্টিরিয়াস পার্সনটা তো লিনিয়ানের কাছেও গিয়েছিল আর তাকে দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল আর বলে তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এ কথা ভেবে তো সে অনেক ভয় পাচ্ছিল। এজন্যই সে উইজির কাছে গিয়ে কখনো বলে না সে তাকে পছন্দ করে। ল্যান তাকে বোঝাতে থাকে তার ফ্যামিলি যাই বলুক না কেন সে যেন নিজের ভালোবাসার জন্য একটু হলেও চেষ্টা করে। সে তার ফ্যামিলির মতামত অনুযায়ী কেন এই বিয়েটা করবে। তখন তার বাবা চলে আসলে ল্যান তাকেও বলতে চায়, কিন্তু তখন লিনিয়ান তার মাথার মধ্যে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে আমরা মিনজিকে দেখি যে স্বপ্নে দেখছিল লিয়ের বিয়ের দিনই তার ব্রাইড তাকে মেরে দেবে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। মিংজি যে স্বপ্নটাই দেখতো সে স্বপ্নটাই সত্যি হতো। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি, সে যখন দরজা খুলে তখন হঠাৎ কিছু একটা হয়ে যায় আর তার চোখগুলো তখন বড় বড় হয়ে যায়। তাকে দেখে এমনটাই মনে হচ্ছে সে কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছে। তার এই স্বপ্নের কথা যখন প্রত্যেকে জানতে পারে তখন তারা প্রত্যেকে প্রস্তুতি নিতে থাকে বিয়েতে যেন কোনো গড়বড় না হয়। বিয়ের দিন চলে আসে যেখানে লিনিয়ানকে সাজানো হচ্ছিল। অন্যদিকে আমরা ল্যানকে দেখি, ল্যান তখন বুঝতে পারে তাকে কি করতে হবে। সে তখন জেলের দরজাটা ভেঙে ফেলে আর ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ব্রাইডের চেকিং হচ্ছিল, যেখানে লিনিয়ানের কাছে কিছুই থাকে না, শুধুমাত্র তার যে হেয়ার পিনটা ছিল সেটাই আছে। এদিকে সানি ফক্স আর উইজি দুজনে ওর বিয়েতে আসে। উইজি এখানে সানি ফক্সের পুরো ফায়দা ওঠায় আর কখনো তার কাঁধে হাত দেয়, কখনো তার সাথে ভালো ভালো কথা বলতে থাকে। সানি ফক্স অবাক হয়ে বলে তুমি এতটা ভালো কথা আমার সাথে কেন বলছো। তার এরপর যখন ওখানে চলে আসে তখন তার একটা বক্স দেখতে পায় যেখানে মিংজি ছিল। তাকে দেখে উইজি বলে তুমি এখানে কি করছো। মিংজি বলে আমি স্বপ্নে দেখেছি লিয়ের ব্রাইড তাকে মেরে দেবে, তুমি কি তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচাও, আমার সমস্ত স্বপ্নই সত্যি হয়। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে লিয়ের কাছে পৌঁছে গিয়েছে। লিনিয়ানকে দেখে এমনটাই মনে হচ্ছিল তাকে যেন কেউ একজন কন্ট্রোল করছে, সে নিজের কন্ট্রোলে নেই। সে তখনই নিজের হাতে থাকা হেয়ার পিন দিয়ে লিয়ের উপর অ্যাটাক করে দেয়।
তাদের দুজনের মধ্যে তো ভালোই লড়াই হয়। লি তখন তাকে ধরে বলে, তুমি এভাবে আমাকে সিডিউস করতে পারবে না, বিয়ের দিন তো কিস করতে হয়, চাইলে তুমি আমাকে কিস করতে পারো। কিন্তু লিনিয়ান তাকে সেই হেয়ার কাঠিতে দিয়ে আঘাত করতে চায়, কিন্তু তখনই সেখানে ল্যান চলে আসে। ল্যানকে এখানে আসতে দেখে তো লিনিয়ান তার পিছনেই পড়ে যায় আর তাকে মারতে থাকে, কিন্তু তারপরও সে তাকে একটু কন্ট্রোল করে নেয়। লিনিয়ানের মধ্যে থেকে তখন এই স্পিরিটটা চলে যায় যেটা তাকে কন্ট্রোল করছিল। তখন সেখানে উইজি আর সানি ফক্স চলে আসে। ও সিংজি ফ্যামিলি থেকে বিলং করে, তারা তো লি ফ্যামিলিকে একদমই দেখতে পারে না, তাই তারা লি ফ্যামিলির ক্ষতি করার জন্য সব কিছুই করতে পারে। উইজি বলে সে এসব বইয়ের মধ্যে পড়েছে। এরপর যখনই লিনিয়ানের জ্ঞান ফিরে তখন সে বলতে থাকে, আমি এখানে কিভাবে এসেছি। তাদের কাছে কোনো উপায় ছিল না লিনিয়ানকে আবারও বিয়ে দেওয়ার, কারণ লিনিয়ান তো এই বিয়েটা করতেই চায় না। মিংজি এরপর ভিতরে গিয়ে দেখে লি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিংজি ওখানে একটা লাল সুতো দেখতে পায় যেটা সে উঠিয়ে নেয়। লিয়ের যখন জ্ঞান ফিরে সে চিৎকার করতে যাবে তখন মিংজি তার মুখ চেপে ধরে। তখন ওখানে লিনিয়ান আসে আর লিয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি নিজেও জানি না আমি এটা কিভাবে করে ফেললাম। তারা সবাই বসে এর সলিউশন খুঁজতে থাকে। লি বলে, আমার যদি আজকে বিয়ে না হয় তাহলে প্রত্যেকে আমাকে বলবে আমি হয়তো উইজির মতোই বোকা, যার কিনা কখনো বিয়ে হবে না। প্রত্যেকে তো আমাকে এটা নিয়ে টিটকারি করবে। সানিবক্স তখন তাদেরকে বুদ্ধি দেয়, এখানে তো আমরা অনেকেই আছি, তুমি এখান থেকে একজনকে বেছে নাও আর তাকে বিয়ের পর তুমি ডিভোর্স দিয়ে দিও, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। এরপর তারা একটা চামচ নিয়ে ওটাকে ঘোরাতে থাকে আর সেটা গিয়ে পড়ে মিংজির উপরে, অর্থাৎ লিকে এখন মিংজিকেই বিয়ে করতে হবে। এরপর আমরা তাদের দুজনকে দেখি বিয়ের হলে, অর্থাৎ তাদের বিয়ে হচ্ছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে তারা দুজনে এখনো ঝগড়া করে যাচ্ছে। কিন্তু তাদের এই লড়াইয়ের কারণে হঠাৎ করে মিংজির মাথার কাপড়টা ওখানেই পড়ে যায়। সবাই তখন বুঝতে থাকে এটা প্রিন্সেস নয়। ঘোমটাটা নিচে পড়েছে দেখে তারা দুজনে তো মাটিতে বসেও ঝগড়া করছিল, আর তারা দুজনে দুজনকে বলছিল তার জন্যই এমনটা হয়েছে। আর এদিকে এদের দুজনের বাবারাও ঝগড়া করছিল। তারা তখন তাদের হাতে সে লাল সুতোটা দেখতে পায়, যার মানে হচ্ছে তারা চিরজীবনে একসাথে থাকবে। তাদের নিয়ম অনুযায়ী তো এটাকে অনেক শুভ মানা হয়, তাই তারা বাধ্য হয়ে তাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। কিন্তু ঘোমটার আড়ালেও তো তারা দুজনে অনেক লড়াই করছিল। বিয়ের নিয়ম অনুযায়ী তাদেরকে যতগুলো কথা বলা হচ্ছিল তারা দুজনে তো সবকিছুর উল্টো কথা বলছিল। ল্যানের পর উইজিকে বলে, তুমি তো লিয়ের জন্য অনেক কিছুই করেছো, কিন্তু আমিও তোমার জন্য একটা কিছু করতে চাই। সে বলে এটা তো একটা সিক্রেট। এরপর তাকে লাল পোশাক পরিয়ে রুমে বসিয়ে রাখা হয় আর বলে তোমার ব্রাইড এখনই আসছে। সে বলতে থাকে, আমার তো একবার বিয়ে হয়েছে, আমি চাই না কোনো ব্রাইড এখানে আসুক। কিন্তু তখনই ওখানে সানিফক্স আসে। তাকে দেখে তো উইজির খুশির কোনো ঠিকানাই ছিল না, কারণ সে তো তাকে পছন্দই করে। সানিফক্সকে বিয়ের পোশাকে দেখে তখন উইজির সমস্ত কথা মনে পড়ে যায়, যে তার ওয়াইফও এ ছিল আর সে পানির থেকেও সে তাকে বাঁচিয়েছে। সে তাকে খুশিতে জড়িয়ে ধরে আর বলে সে যেন তাকে ছেড়ে কোথাও না যায়। এদিকে ল্যান আর লিনিয়ান হাঁটছিল, কিন্তু হঠাৎ করে লিনিয়ানের মাথায় একটা সূচ এসে পড়ে। এটা দেখে ল্যান বলে, তুমি কি এটাকে চিনতে পারছো? লিনিয়ান বলে, হ্যাঁ, ওই দিন যখন আমি দরজা খুলেছিলাম তখন আমার মাথায় ঠিক এমন একটাই ফিল হয়েছে। তারা দুজনে তখন বুঝতে পারে এটা শিনজি ফ্যামিলি থেকে কেউ একজন করছে। এরপর আমরা দেখি লি আর মিনজি তো ওয়েডিং নাইট ছিল, কিন্তু তারা তো এখানেও সব প্রচণ্ড ঝগড়া করছিল আর তারা একজন আরেকজনকে কুকুরও বলছিল। লি বলে, এই সিরিমনিটা একবার শেষ হতে দাও, আমি তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। মিনজি বলে, তোমার সাথে থাকার শখ কোনো আমার নেই, আমিও এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। তখন সেখানে লি এর বাবা চলে আসে। তার বাবা তখন মিংজিকে বলতে থাকে, আমার ছেলেটা একটু কনফিউজড হয়ে আছে, কিন্তু তুমি যদি ওকে মনের দিক থেকে একটু বুঝো তাহলে ও হয়তো ঠিক হতে পারে। মিংজি বলে, ঠিক আছে, আজ রাতটাই আমি এখানে থাকতে পারি। এরপর তার বাবা চলে যাওয়ার পরও তো তারা অনেক বেশি ঝগড়া করছিল। এরপর আমরা সেই মিস্টিরিয়াস পার্সনটাকে দেখি। সে যখন ওখানে হাঁটছিল তখন তার সামনে পেয়ে চলে আসে। আসলে সে সবসময়ের জন্য পেয়েকেই খুঁজছিল। পেয়ে বলে, তুমি যাই করো না কেন কোনো কাজ হবে না। তাদের দুজনের মধ্যে এরপর লড়াই লেগে যায়। তাদের দুজনের তো অনেক ভালোভাবে লড়াই হয়। লোকটি বলে, আমি তোমাকে একটা পাথর দেব, এই পাথরটা নেওয়ার পর তো তুমি পৃথিবীর সব থেকে শক্তিশালী পার্সন হয়ে যাবে। তাই তুমি আমাকে বলো, তুমি এই পাথরটা নেবে নাকি লি ফ্যামিলিকে বাঁচাবে? অন্যদিকে আমরা উইজিকে দেখি, যাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে এসেছিল। তার খোঁজ করতে করতে তখন সানিফক্স একটা জঙ্গলে আসে, যেখানে সে একটা ডেমন দেখতে পায়। সে ডেমনটাকে মেরে বলে উইজি কোথায় আছে, তাকে যেন তার সাথে নিয়ে যায়। তার এতটা পাওয়ার দেখে তো ডেমনটাও ভয় পেয়ে যায় আর তাকে একটা জঙ্গলে নিয়ে আসে, যে জঙ্গলটা অনেক ভয়ানক ছিল। এই জঙ্গলে তো সমস্ত জায়গায় পয়জন ছিল। ডেমনটা তখন বলে, এই পয়জনটা যদি কোনো মানুষের গায়ে পড়ে তাহলে সে তো তাড়াতাড়ি মারা যাবে। সেখানে ডেমনদের সর্দারও চলে আসে। সে সানিফক্সের এতটা ক্ষমতা দেখে নিজেও অনেক অবাক হয়। ডেমনটা এরপর সানিফক্সকে উইজির কাছে নিয়ে যায়। উইজি নিজের চোখের সামনে সানিফক্সকে দেখে তো অনেক অবাক হয় আর সে খুশি হয়ে বলে, তুমি কি সত্যি এখানে এসেছো? সানিফক্স হ্যাঁ বলে। সে তখন তাকে জড়িয়ে ধরে। তারা দুজনে দুজনকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা যখনই কিস করতে যাচ্ছিল তখন ওই ডেমনটা উপর থেকে বলে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, না হলে এই পয়জনের কারণে তোমরা হয়তো মারাও যেতে পারো। কিন্তু উপরে ওঠার আগে ওখানে অনেক ঝড় শুরু হয়।
আর এরা দুজনে এখানে আটকে যায়। তারা যখন এরপর বাহিরে আসে তখন তারা একজন ওল্ড ম্যানকে দেখতে পায়, যাকে দেখে একটু পাওয়ারফুল মনে হচ্ছিল। এখানে একটা ডেমন একটু ভুলের কারণে ওই ওল্ড ম্যানটা এই ডেমনটাকে এতটাই বেশি মারধর করে যে বাকি দুটো ডেমন তো বলতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সে ওল্ড ম্যান তো এই তিনটা ডেমনটাকে আটকে ফেলে। সে বলে এখানে কি হয়েছিল কিছুক্ষণ আগে। তারা বলতে থাকে কিন্তু আমরা কেন আপনাকে বলবো, আর আপনি কে হন? সে বলে আমি হচ্ছি ইওয়ানের ফাদার। এরপর আমরা উইজি আর সানি ফক্সকে দেখি, যারা বলতে থাকে তাদেরকে এখান থেকে আরেকটু হাঁটতে হবে, তাহলে তারা বুঝতে পারবে এখানকার রাস্তা কোথায়। তারা যখন ওখান থেকে যাচ্ছিল তখন একটা সুড়ঙ্গের মধ্যে তারা অনেকগুলো প্রজাপতি দেখতে পায়, আর সেই প্রজাপতিগুলো তাদেরকে পথ দেখিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছিল। এই প্রজাপতিগুলো দেখে তো তারা দুজনে অনেক খুশি হয়। তখন তারা দুজনে একটু অ্যাট্রাক্ট ফিল করে আর তারা দুজনে তখন কিস করে নেয়। উইজি আর সানি ফক্স তো অনেক বেশি খুশি হয় আর বলে আজ থেকে তুমি হচ্ছে আমার জীবনের সব থেকে বেটার পারসন, যাকে আমি সবসময় চেয়েছি। তার দুজনে তো এরপর অনেকক্ষণ দুজনকে জড়িয়ে ধরে। এরপর তারা ওখান থেকে বাহিরে আসে। আসলে এটা বাহির নয়, বরং অন্য একটা জায়গায় ছিল, যে জায়গাটা দেখে তারা বলতে থাকে এটা হয়তো ফ্যারিল্যান্ডের মতো। সানি ফক্স ওখানে কিছু পাথর দেখতে পায় আর তখনই সে খেয়াল করে তার হাতে থাকা ব্রেসলেটের পাথরগুলোও জ্বলছিল, আর সে পাথরগুলো তখন কানেক্ট হয়ে যায়। সানি ফক্স বলতে থাকে আমার বাবা একদিন আমাকে বলেছিল আমি হয়তো অন্য কিছুর সাথে কানেক্টেড, তাহলে কি এটাই সত্যি? সানি ফক্স ওখানে থাকা একটা পাথরকে স্পর্শ করে, তখন সে দেখতে পায় একটা মহিলার হাতে একটা বাচ্চা, আর সে ওই বাচ্চাটিকে নিয়ে ওই নদীর কিনারে ছেড়ে দেয়। সানি ফক্স তখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন সেখানে সে ওল্ড ম্যান চলে আসে। তাকে দেখে ওই যে চিৎকার করে বলে তুমি এখানে কেন এসেছো, আর তুমি কে? সে বলে আমি তো ইওয়ানের ফাদার। এটা শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যায় যে সে তার বাবার সাথে এমনভাবে কথা বলছে। যাই হোক, অন্যদিকে আমরা পেইকে দেখি। ম্যারেজ ডিপার্টমেন্টের হেড বলে ইওয়ান আর উইজির মিল তো হয়ে গিয়েছে আর তাদের এবার বিয়েও করা উচিত। সে তখন একটা কার্ড বানিয়ে দেয় তাদের বিয়ের জন্য। উইজি এদিকে সানি ফক্সকে কাঁধে করে নিয়ে হাঁটছিল। সানি ফক্সের বাবা তো তাকে অনেক বকাবকি করে আর তাকে ঠিকভাবে হাঁটতে বলে যাতে তার মেয়ের কোনো ক্ষতি না হয়। এরপর আমরা সানি ফক্সকে দেখি যে স্বপ্নে তার মাকে দেখি। তার মা বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? সানি ফক্স বলে আপনি তো আমাকে নদীর কিনারে ছেড়ে এসেছেন। তার মা তখন বলে তোমার জন্মের পর আমাদের সেই গ্রামে স্টার পুল হয়েছিল, যার কারণে আমাদের গ্রামের অনেক ক্ষতি হয়েছে। সে তখন তার সমস্ত পাওয়ার একটা হেয়ার পিনের মধ্যে গিয়ে তার কাছে দিয়ে দেয় আর বলে এই হেয়ার পিনটা তুমি নিজের কাছে রাখো, যাতে তুমি সবসময় নিজেকে প্রোটেক্ট করতে পারো। নদীতে ছেড়ে আসার পর এই ওল্ড ম্যানটা তোমাকে বাঁচিয়েছে, যাকে তুমি নিজের বাবা হিসেবে জানো। সানি ফক্স যখন ঘুম থেকে উঠে তখন সেই হেয়ার পিনটা তার হাতে ছিল, আর তাদের দুজনের বিয়ের প্রস্তুতি তো সবাই ভালোভাবেই করছিল। আর বিশেষ করে তো সব থেকে বেশি খুশি তো উইজি ছিল। কিন্তু তখন ওখানে তার বাবা আসে আর তাকে বলতে থাকে তুমি তো আসলে একটা অকর্মা, তুমি কোনো কাজেরই নাও। তখন সেখানে ইওয়ান আর তার বাবা আসে। ইওয়ানের বাবা আর উইজির বাবা নিজেরাই ঝগড়া করছিল। তারা দুজনে বলতে থাকে এর সমাধান কি করতে পারে তারা। তখন তারা নিজেরা মাটিতে বসে পড়ে আর তারা বলতে থাকে তারা দুজনেই তাদেরকে বিয়ে করবে। উইজি বলে আমি সবসময় তো ইওয়ানকে খুশি রাখবো। তাদের বাবা বলে ঠিক আছে। তারা তো এদের দুজনের বিয়েতে মেনেও যায়। আমরা এরপর সানি ফক্সকে নিজের মাস্টারের কাছে দেখি, অর্থাৎ পেইয়ের কাছে। সে তখন তাকে বলে আসলে আমার মায়ের গল্পটা কি ছিল। সে বলে 20 বছর আগে আমি যখন অনেক আহত হয়ে পড়েছিলাম তখন তোমার মাই আমাকে বাঁচিয়েছে। সে সবসময় আমার অনেক খেয়াল রাখতো আর আমরা দুজনে একসাথে থাকতে থাকতে একজন আরেকজনকে পছন্দ করে ফেলেছি। আমরা প্রমিসও করেছি সেটেল হওয়ার পর দুজনে দুজনকে বিয়ে করব। কিন্তু হঠাৎ করে সেখানে স্টারপুল হওয়ার কারণে আমরা দুজনে আলাদা হয়ে পড়ি আর আমি জানি না এরপর তোমার মায়ের কি হয়েছে। অন্যদিকে আমরা উইজিকে দেখি, যার হার্টে অনেক ব্যথা হচ্ছিল, কারণ সানি ফক্সের অসুস্থতা হচ্ছে তার হার্টে আর উইজি তখন তার অসুস্থতা নিজের মধ্যে নিয়ে নিয়েছে। এজন্যই তার হার্টে অনেক ব্যথা হতে থাকে। সানি ফক্স তাকে এসে এটা জিজ্ঞেস করে কিন্তু সে তাকে কিছুই বলে না। সে ভাবতে থাকে তার হঠাৎ আবার কি হলো। এরপর আমরা সেই ডিমনটাকে দেখি যার সাথে পেইয়ের লড়াই হয়েছিল। আসলে সে একটা রাজ্যের রাজা ছিল, কিন্তু সে রাজ্যটাতে হঠাৎ আগুন লাগার কারণে সে একমাত্র ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। ল্যান তাকে বলে তুমি ওখান থেকে চলে আসার পর আমি তোমাকে আর কখনোই দেখতে পাইনি, তুমি তো পালিয়ে গিয়েছো, কিন্তু এবার আমি তোমাকে আর পালাতে দেব না। তখন সেখানে উইজি আসে আর বলে তোমাদের কথাগুলো আমি শুনেছি আর তোমরা দুজনে লড়াই করা বন্ধ করো, কারণ বিয়ের সময় এখনো চলে এসেছে। এরপর আমরা ল্যান আর লিনিয়ানকে দেখি, তারা দুজনে দুজনকে পছন্দ করে ফেলেছে। এদিকে আমরা মিংজি আর লিকে দেখি। লি তো এখন মিংজিকে অনেক ভালোবেসে ফেলেছে। ডক্টর তখন মিংজিকে চেক করে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে তো তারা তিনজনই অনেক খুশি হয়। এরপর অবশেষে তাদের বিয়ের দিন চলে আসে, যেখানে তাদের দুজনকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। তাদের বিয়ের তো পেইয়ের সামনে হচ্ছিল, কারণ পেই হচ্ছে সানি ফক্সের আসল বাবা অর্থাৎ ইওয়ানের। প্রত্যেকে তাদের দুজনকে বলে পেইকে গিয়ে সম্মান করার জন্য। তারা দুজনে যখন নিজেদেরকে সম্মান করছিল তখন ইওয়ানের হেয়ার পিনের সাথে তো উইজির মাথার চুলগুলো লেগে যায় আর সেটা ছুটতেও চাইছিল না। প্রত্যেকে তাদের এই কাণ্ডগুলো দেখে হাসতে থাকে। এরপর সে চুলগুলো সরিয়ে দেয়। উইজি তো তখন সানি ফক্সকে সবার সামনেই কিস করে নেয়।
রাতের বেলা সানিফক্স একাই বসেছিল। সে উইজির জন্য ওয়েট করছিল, কিন্তু উইজির তো আসার কোনো নামগন্ধই ছিল না। পরদিন সানিফক্সের চুলগুলো এলোমেলো দেখে উইজি তো তার চুলগুলো ঠিক করে দেয়। তাকে দেখে সানিফক্স জড়িয়ে ধরে। ও এরপর একটা ভয়ানক স্বপ্ন দেখতে পায়, যেটা এরপর তার সাথে শেয়ার করলে সে বলে এর মানেটা কি। মিংজি বলে এর মানে ইওয়ানের হয়তো অনেক বড় বিপদ হতে যাচ্ছে। মিংজি বলে এ সম্পর্কে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে উইজির অনেক বড় একটা বিপদ হবে। সানিফক্সের তখন মনে পড়ে ওর বাবা ওকে একটা পাথর দিয়েছিল, যে পাথরটা স্পর্শ করার পর সে যে কোনো টাইমলাইনে যেতে পারে। সে তখন এই পাথরটাকে স্পর্শ করে, তখন সে সেই সময় চলে যায় যে সময় উইজিকে কিডন্যাপ করা হয়েছিল। সে তখন ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। আর এরপর যখন সে উইজির কাছে যায় তখন তার অনেক কষ্ট হতে থাকে, কারণ তার মধ্যে থাকা সমস্ত অসুস্থতা উইজি নিজের মধ্যে নিয়ে নিয়েছে। ফাইনালি সে ওই জায়গায় চলে আসে যেখানে উইজি পড়েছিল। সে তখন উইজিকে বলে সে যেন তার সাথে চলে যায়, কিন্তু উইজি তার সাথে যেতে চায় না আর বলে আমি চাই না তুমি আমার জন্য এখানে পড়ে থাকো। সে এরপর পাথরটা দিয়ে ওকে এখান থেকে পাঠিয়ে দেয়। উইজি যখন ওখানে পড়েছিল তখন ওখানে পেয়ে আসে। পেয়ে তখন উইজিকে বলে আমার মেয়ের জন্য তুমি হচ্ছে সব কিছু, আমি চাই না তোমার জন্য আমার মেয়ে কষ্ট পাক। এটা বলে সে তার পাথরটা উইজিকে দিয়ে দেয়। উইজির যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একদমই সুস্থ দেখতে পায়। সে প্রত্যেকের সাথে দেখা করে, কিন্তু সে সানিফক্সকে পায় না। সে তখন গিয়ে সানিফক্সকে দেখতে পায় সে স্বপ্নের মধ্যে, যেখানে গিয়ে তারা দুজনে একে অপরকে কিস করে আর তারা অনেক হ্যাপি থাকে। আর লাস্ট সিনে আমরা সানিফক্সের মা বাবাকেও দেখি, যারা দুজনে হ্যাপি ছিল। আর এর মধ্যে এই ড্রামাটা শেষ হয়। একটু কনফিউজড তো তোমাদের মধ্যে অবশ্যই আছে। সিংজি ফ্যামিলির সে লোকটা যে কিনা লি ফ্যামিলিকে একদমই দেখতে পারতো না। আসলে সে ভেবেছিল তার রাজ্যে আগুন লাগার পেছনে এই ফ্যামিলিরই হাত আছে, এর জন্যই সে এই ফ্যামিলির যে কোনোভাবে ক্ষতি করতে চায়। কিন্তু সে যখন বুঝতে পেরেছে তাদের কোনো দোষ নেই, তখন সে আর তাদেরকে কোনো ক্ষতি করে না। এর মধ্যে আজকের এই ড্রামাটা শেষ হয়। জানি এই ড্রামাটা অনেক হাস্যকর, পার্সোনালি আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি তোমাদের মতামত জানতে চাই যে তোমাদের কাছেও এই ড্রামাটা কেমন লেগেছে। তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট তো একটাও করো না, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো। আল্লাহ হাফেজ।